আজকে আমাদের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। আমি অলরেডি বলেছিলাম যে লিকুইডিটির আমাদের দুটো পার্ট হবে, একটা এক্সটার্নাল লিকুইডিটি, একটা ইন্টারনাল লিকুইডিটি। দেখো একটা সিম্পল কথা বলি, আমি চাইলে এগুলোকে সব একসাথে একটা ভিডিওতে করে দিয়ে দিতে পারতাম, বাট আমি খুব স্পষ্টভাবে চাইছি, আমি বারবার বলছি, তোমরা যেটা শিখবে এবং যেটুকু শিখবে একদম সলিড ভাবে শেখো এবং সেটা প্রচুর ভাবে প্র্যাকটিস করো, সেটাতে মাস্টারি করে নাও, দেন আমরা পরের পার্টে যাব। সো সেই জন্য আমি প্রচন্ড থেমে 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 ভেঙে 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 ভিডিও করছি, ঠিক আছে? তো এক্সটার্নাল লিকুইডিটি আজকের ভিডিওটা হবেও খুব ছোট এবং এক্সটার্নাল লিকুইডিটির কনসেপ্টটা খুব ছোট, কিন্তু সে বলে না যে ছোটা বাম বড়া ধামাকা, তো ব্যাপারটা যেরকম এক্সটার্নাল লিকুইডিটি ছোটা বাম হতে পারে ঠিকই, কিন্তু মানে বড়া ধামাকা ব্যাপারটা এরকম। এক্সটার্নাল লিকুইডিটি যদি বুঝে যাও তাহলে ধরে রাখো যে তোমার লস হওয়ার চান্সেস 1 লাফে অনেকটা কমে যাবে। আবারও বলছি, এক্সটার্নাল লিকুইডিটি যদি বুঝে যাও এবং অ্যাপ্লাই করতে শিখে যাও তাহলে লস তোমার 1 লাফে অনেকটা কম হয়ে যাবে। আর যদি এক্সটার্নাল লিকুইডিটি বুঝতে না পারো এবং মার্কেট যদি ধরতে না পারো তাহলে তোমার মনে তো হবে যে আমি ট্রেড তো ঠিকই নিলাম, অর্ডার ব্লক থেকে, এফবিজি থেকে, হ্যান থেকে, ত্যান থেকে, 7 থেকে 17 থেকে, কিন্তু ফেল কেন হলাম এটার উত্তর অনেক সময় পাও না, তার কারণে এক্সটার্নাল লিকুইডিটি তোমরা জানো না। এক্সটার্নাল লিকুইডিটি যদি জেনে যাও, বুঝে যাও এবং মার্কেটে যদি অ্যাপ্লাই করতে শিখে যাও তাহলে তোমাদের লস অনেকটা কমে যাবে। এবার এখানে একটা বড় কথা বলছি আমি, মার্কেট স্ট্রাকচার ড্র করা যেমন তোমাদের আমি বলেছি, বিশেষ করে আইডিএম ড্র করা, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ডেবল। যত প্র্যাকটিস করবে, যত তুমি সুইং আইডেন্টিফাই করা শিখতে পারবে বেস্ট ভাবে, তত তুমি এটাতে পারফেক্ট হতে যাবে এবং একটা সময় চোখের দেখাতেই বলে দিতে পারবে যে এটা আইডিএম হবে কি হবে না হবে। ঠিক একই ভাবে ইন্টারনাল লিকুইডিটি কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর। কারণ ইন্টারনাল লিকুইডিটি যত তুমি চার্টে মার্ক করবে, যত তুমি চার্টে ইন্টারনাল লিকুইডিটি ড্র করবে, যত তুমি চার্টে ইন্টারনাল লিকুইডিটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, তত ইন্টারনাল লিকুইডিটিতে তুমি মাস্টার হবে এবং তত তুমি এটাতে পারফেক্ট হবে। যত পারফেক্ট হবে তত ভালো বুঝতে পারবে এখানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি হচ্ছে, তত সাবধান হয়ে যাবে তুমি, এই জায়গা থেকে আমাকে ট্রেড নিতে হবে না। বোঝা গেল কি বললাম? আবার রিপিট করছি, যত প্র্যাকটিস করবে এবং চার্টে মার্ক করবে তত বেশি পারফেক্ট হবে, যত পারফেক্ট হবে তত বেটার এবং বেস্ট আইডেন্টিফাই করতে পারবে যে এটা ইন্টারনাল লিকুইডিটি। যত বেস্ট ইন্টারনাল লিকুইডিটি এটা আইডেন্টিফাই করতে পারবে তত তুমি ট্রেড কম নেবে বা আলতু ফালতু জায়গা থেকে ট্রেড নেবে না। যত তুমি আলতু ফালতু জায়গা থেকে ট্রেড নেবে না তত তোমার লস কমে যাবে, লস কমে যাওয়া মানে প্রফিট বাড়বে। একদম সিম্পল অঙ্কের হিসাব। কেন আমি এই জিনিসটা এতবার করে বোঝাচ্ছি? দেখো খুব সোজা একটা কথা বলি, স্টেডিয়ামে 10টা লোক বসে আছে, এইখানে ক্রিকেট খেলা চলছে, তো বিরাট কোহলি বলো, ধোনি বলো, সূর্যা যাদব বলো, সূর্যকুমার যাদব, আর কি যাদেরকে তোমার পছন্দ, যাকে খুশি, রোহিত শর্মা বলো, যাকে তোমার পছন্দ মনে করো সে ব্যাট করছে। এইখান থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে না জ্ঞান মারা খুব সহজ, আরে এই বলটা 4 হতো, এই বলটা 6 হতো, ঠিক আছে? তাকে ঘাড় ধরে এখানে নামিয়ে দেওয়া হোক, এই বলারটার যা স্পিড, এই বলারের স্পিডের সামনে ব্যাট করতে গিয়ে প্যান্টে বাথরুম করে বসে থাকবে। আমি হয়তো খুব বাজে ওয়ার্ড ইউজ করলাম, অনেকে হয়তো খারাপ লাগলো, বাট যেটা সত্যি আমি সেটা বলছি। এই বলের যা স্পিড, তাতে এই স্টেডিয়ামের এই ব্যাট করতে এসে ভয়ে প্যান্টে বাথরুম করে বসে থাকবে। তার কারণ কি? তার কারণ এরা প্র্যাকটিস করেনি। বাইরে থেকে জ্ঞান মারা খুব সহজ, এই বলটা 4 হতো, এই বলটা 6 হতো, এই বলটা এই হতো, হাত দিয়ে এরকম করা, এইরকম করা ইজি। বাট প্র্যাকটিক্যালি প্রেসার নিয়ে মাথাতে, টেনশন নিয়ে মাথাতে, হয়তো 4 বলে হয়তো 20 রান দরকার, দেখে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আরে মানে দুটো যদি 4 মারে 8 রান, আর দুটো যদি 6 মারে 12 রান, তাহলে তো 20 রান জিতে যাবে। স্টেডিয়াম থেকে বলা সহজ, কিন্তু ওই প্রেসার নিয়ে এই 4 বলে 20 রান তুলতে যে কি অবস্থা হয় সেটা তারাই জানে, এবং তারা সেটা করতে পারে তার একটাই কারণ, তারা দীর্ঘদিন প্র্যাকটিস করেছে। তারা ফেলিওর হয়েছে, আবার প্র্যাকটিস করেছে, ফেলিওর হয়েছে, আবার প্র্যাকটিস করেছে।
তারপরে গিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, ধোনি, আরো যাদের, দীনেশ কার্তিক, আরো যাদের যাদের বলো তারা তৈরি হয়েছে। আমি ইন্ডিয়ান, ফলে আমি ইন্ডিয়ান টিমের নাম বলছি, যারা বাংলাদেশ থেকে আছে তারা মাইন্ড করো না। তো তোমরা তোমাদের সাকিব আছে, অ্যান্ড লিটন আছে, আরো অনেকে আছে, তাদের নাম তোমরা নিয়ে নাও, সো ডোন্ট মাইন্ড, এটা নিয়ে মাইন্ড করো না প্লিজ। মানে কেউ ক্রিকেট লাভার থাকলে তার হয়তো এটা খারাপ লাগতে পারে। মোদ্দা কথা আমি বোঝাতে চাইছি সেটা বোঝো, ইগোতে নিও না ব্যাপারটাকে। সো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যত যে বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারফেক্ট হবে। এরা প্র্যাকটিস করেনি তাই তো তারা সম্ভব না। সেম কথাই, মার্কেট তৈরি হয়ে যাওয়ার পর তো বলা সহজ, এটা লিকুইডিটি ছিল, ইন্টারনাল লিকুইডিটি, এটা এক্সটার্নাল লিকুইডিটি ছিল, কিন্তু রানিং মার্কেটে কোনটা ইন্টারনাল লিকুইডিটি কোনটা এক্সটার্নাল লিকুইডিটি সেটা বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার। সেটা বুঝলে তবেই আমরা ট্রেড পাবো। সেটা বুঝতে গেলে যেটা দরকার, প্রচুর প্র্যাকটিস, বিশেষ করে ইন্টারনাল লিকুইডিটির ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস দরকার। আমি কেন এত বক বক করছি ক্লাসে যাওয়ার আগে, সব একটু পরে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? কারণ আমি প্রথমে একটা কথা বলে স্টার্টই করেছি, ইন্টারনাল লিকুইডিটি মার্ক করা যেদিনকে বুঝে যাবে সেদিনকে লস এক ধাক্কায় অনেকটা কমে যাবে, যেটা আমাদের মূল লক্ষ্য। লস কমাতে পারলে অটোমেটিক আমাদের প্রফিট বেড়ে যাবে, সিম্পল ফান্ডা। আমি ইন্টারনাল লিকুইডিটি শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই। আমি এতদিন পর্যন্ত ওয়েট করেছিলাম ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে, আমি এতদিন পর্যন্ত ওয়েট করেছিলাম হোয়াটসঅ্যাপে, আমি এতদিন পর্যন্ত ওয়েট করেছিলাম ডিসকর্ডে, যে এই কোয়েশ্চেনটা আসবে। দুঃখের বিষয়, এই কোয়েশ্চেনটা কেউ করেনি। আমি জানি না সত্যি তোমরা মার্কেটে গিয়ে চার্টে ড্র করছো কি করছো না, এবং ভ্যারাইটিস চার্টে, সেটা নিফটি, ব্যাংক নিফটি, ফরেক্স, বিটকয়েন, ইউরো ইউএসডি, মানে ফরেক্স এর মধ্যে পড়ছে, ইউরো ইউএসডি বলো, গোল্ড বলো, জিবিপি, যত যা বলো সব ফরেক্স এর মধ্যে পড়ছে। তো সব জায়গা থেকে তোমরা মার্কেট স্ট্রাকচার প্রচুর দিনরাত 24 ঘন্টা প্র্যাকটিস করছো না আমার ডাউট হচ্ছে। এবার যদি করতে, তাহলে কেউ না কেউ তো এই প্রশ্নটা আমাকে করতোই, বাট কেউ এখন পর্যন্ত এই প্রশ্নটা কোথাও বললো না, না ডিসকর্ডে, না হোয়াটসঅ্যাপে আমাকে, না লাইভ মার্কেটে, মানে সরি লাইভ ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে। ঠিক আছে, আমি এতদিন ওয়েট করলাম, আমি দেখছি আর ওয়েট করাটা উচিত হবে না, এটা তোমাদের বুঝে দেওয়া দরকার, না তো লাইভ মার্কেটে এরকম সিনারিও তৈরি হলে তোমরা লস করবে বলে আজকে আমি বলেই দিচ্ছি। এটা ইন্টারনাল লিকুইডিটির পার্ট আপাতত না, হ্যাঁ আপাতত না, এটা নিয়ে ইন্টারনাল লিকুইডিটি আমরা শুরু করব, আপাতত না। সো কোশ্চেনটা যেটা আমি কোশ্চেনটা বলছি, তোমরা বলার পর ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করার পর দেন ভাববে কি উত্তর তোমাদের হচ্ছে। দরকার হলে ভিডিওটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, দরকার হলে ভিডিওটাকে অফ করে দাও, সারাদিন আজকে ভাবো, দিয়ে কালকে আবার অন করো, নিজে বুদ্ধি খাটাও, ভাবো, লজিক খাটাও, যেগুলো যেগুলো আমি শিখিয়েছি এতক্ষণ থেকে, দিয়ে এটার উত্তর কি হবে দিয়ে প্লে করে দেখো উত্তর মিলছে কিনা। যদি মিলে খুব ভালো, যদি না মিলে তাও কোনো ব্যাপার নেই, আমি তো বুঝিয়ে দিচ্ছি। নাই মিলতে পারে, উত্তর ঠিক নাই হতে পারে, কোনো ব্যাপার নেই, কারণ এটা সত্যি একটু আউট অফ সিলেবাস কোশ্চেন যেটা বলে। প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে, ঠিক আছে, ভালো কথা। প্রাইস এখান থেকে আপসাইডে গেল, আসলো, ওয়েট, দেন প্রাইস এখানে একটা সুইং তৈরি করলো, গেল, এটা আমাদের আইডিএম মার্ক হলো। যেমনি প্রাইস এইখান থেকে গিয়ে নিচে আসছে অমনি আমাদের আইডিএম কমপ্লিট হয়ে গেল। অ্যাকর্ডিং টু আমাদের রুলস এখানে কোনো অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লককে আইডিএম ট্যাপ করে আপসাইডে গেল, দিয়ে বস করলো। যেমনি আইডিএম হলো অমনি আমাদের এটা হায়ার হাই মার্ক হলো, আর যেমনি বস হয়ে গেল অমনি এটা আমাদের হায়ার লো মার্ক হলো। এত দূর ক্লিয়ার? এবার আমাদের কথা কি ছিল, এইখান থেকে প্রাইস আবার আসবে, এসে আবার আইডিএম নেবে, দিয়ে প্রাইস আবার আপসাইডে যাবে, গিয়ে বস হবে, এরকম কিছু একটা আমাদের প্ল্যান ছিল। কিন্তু প্রাইস এটা করলো না। প্রাইস করলো কি, এইখান থেকে আসলো, একটা সুইং নিল, এসে ডাইরেক্ট এই লোকে ব্রেক করে দিল। ভালো করে বোঝো, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমার কোশ্চেন হচ্ছে, এইটাকে আমি কি বলবো? এই যে এটা হলো, এটা কি হলো? আমি আবার বলছি,
প্রাইস এইখান থেকে আপসাইডে গেল, সুইং করলো, গেল, আইডিএম আমি মার্ক করলাম, প্রাইস নিচে আসলো, আইডিএম নিল, তাই আমি হাই মার্ক করলাম, আর এটা আমার হায়ার হাই মার্ক হলো, নিচে আসলো প্রাইস, অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল, বস হয়ে গেল, তাই আমার এটা হায়ার লো মার্ক হলো। ঠিক আছে, হায়ার লো মার্ক হবে তো, কারণ এখানে নিশ্চয়ই কোথাও লো আছে, তো এটা হাই, মানে এই লোটা এই লো এর থেকে হাই সাইডে আছে, তাই এটা হায়ার লো হলো, বস করলো, দেন প্রাইস আইডিএম নেওয়ার কথা ছিল, কিন্তু আইডিএম ফাইডিএম কিছু না নিয়ে প্রাইস এই লোটাকে ব্রেক করে দিল। এখন এটা আমাদের কি হবে, তাহলে এটাকে আমি কি মার্ক করব, চক মার্ক করব, লো ব্রেক করলো তাই, কিন্তু এখানে তো আইডিএম হয়নি, তাহলে কি আমি আইডিএম মার্ক করব, নাকি এটা ডাউন সাইডের বস মার্ক করব, কি মার্ক করব, কি হবে এটা, এটাকে আমি কি মার্ক করব? এটা তোমাদের কোশ্চেন এতদিন আসা উচিত ছিল, যাই হোক আসেনি। এটাকে আমি কি মার্ক করব, এটা কি মার্ক হবে আমাদের? আসতে পারে, এরকম সিচুয়েশন হতেই পারে, চার্ট তো আমার ইচ্ছা মতো চলছে না, চার্ট যে কখন কি হবে এটা তো বলা মুশকিল, হতেই পারে এরকম সিচুয়েশন তৈরি হলো। এবার তুমি কি মার্ক করবে এটা? তো ভিডিওটা এবার পজ করে দাও, ঠিক আছে, আমি বেশি সময় নিচ্ছি না কারণ রেকর্ডেড ক্লাস। তো ভিডিওটা এবার পজ করে দাও, পজ করে দিয়ে ভাবো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতক্ষণ ভাবার ভাবো, বা পুরোপুরি অফ করে দাও, দিয়ে ভালো করে ভাবো, দিয়ে আবার অন করো, দিয়ে দেখো মিলছে কিনা। ঠিক আছে, ওকে। দেখো এইটা হবে অ্যাকচুয়ালি আমাদের আইডিএম, ঠিক, আমি আবার বলছি, এইটা হবে আমাদের আইডিএম। আর এই যে হায়ার লো যেটা হলো, এই হায়ার লোটা শিফট হয়ে চলে আসবে নিচে, বলার অর্থ কি, আগে তো এইখানে এই যে প্রাইসটা এইখানে নিচ থেকে উপরে গেছে, এইখানে কোথাও না কোথাও তো একটা লো আমার মার্ক ছিল, পরে আমার এখানে বস হলো বলে এই লোটা শিফট হয়ে এখানে আসলো বলে আমি এটাকে হায়ার লো বলছি। যখন এরকম সিনারিও হবে তখন এইটাকে আমরা মার্ক করব আইডিএম, আর এই যে লো আগের যেটা ছিল এইটাকে আমি আবার টেনে নিয়ে চলে আসব চকে। আবার রিপিট করছি, অলরেডি উপরের এই সব স্ট্রাকচার গুলো তৈরি হওয়ার আগে, ভালো করে শোনো, অলরেডি উপরে এই যে বস হলো দিয়ে নিচে লো মার্ক হলো, এইটা হওয়ার আগে, মানে এখান থেকে যদি তুমি দেখো, এই যে বস হলো, বস হয়ে এটা লো মার্ক হলো, এইটা হওয়ার আগে কি ছিল, এইটা হওয়ার আগে তো এই লোটাই মেন লো ছিল আমার, এই জিনিসটা এখনো হয়নি মনে করো, তাহলে তো আমার কি ছিল, এইটা লো ছিল আর এইটা আমার চক পয়েন্ট ছিল, এটা আমার চক পয়েন্ট ছিল তখন। এবার যখন আমার এইটা হয়ে গেল, এবার যখন আমার বসটা হয়ে গেল, মানে এখানে বস কমপ্লিট হয়ে গেল, তখন আমি এখানে নতুন লো মার্ক করলাম, বলে এই চকটা এবার শিফট হয়ে আমার চলে এসেছিল এই জায়গাটাতে করে, এখানে আমি চক মার্ক করে রেখেছিলাম, কিন্তু দিয়ে এবার আমার প্ল্যান ছিল প্রাইস আইডিএম করে আবার আপসাইডে যাবে, কিন্তু দেখলাম প্রাইস আইডিএম না নিয়ে ডাইরেক্ট নিচে চলে আসলো। নিচে যখন চলে আসলো তাহলে আমি এই চকটাকে মুছে দেব, যে না এটা আমার চক না, এটা আমার চক না, প্রাইস এইভাবে ডাইরেক্ট নিচে চলে আসলো। ঠিক আছে, বা এটাকে যদি তুমি এইভাবে দেখো, প্রাইস ডাইরেক্ট এইভাবে নিচে চলে আসলো। তাহলে এবার আমি এই চকটা যেটা লিখেছিলাম সেই চকটাকে মুছে দিয়ে এইটাকে আমি আবার চক লিখব, যে না এটাই আমার এখন ভ্যালিড চক, আর এইটা আমার হিসাবে এখন আইডিএম। বোঝা গেল? এই যে হায়ার লো যেটা মার্ক করেছিল সেটাও এখন আর মার্ক হবে না, এইটাই আমার হায়ার মানে লো মার্ক হবে। তাহলে এইটা আমার এখন ভ্যালিড লো। এটা পুরোপুরি যদি আমি এটা ড্র করি, তোমাদের অনেকের হয়তো কনফিউশন হচ্ছে, আমি যদি এটাকে পুরোপুরি ড্র করি তাহলে বুঝতে পারবে ভালোভাবে। ওকে, মনে করো প্রাইস এইখান থেকে এইভাবে মনে করো প্রাইসটা গেছে, মনে করো এইভাবে গেছে, এটা মনে করো আমাদের লাস্ট হাই ছিল মনে করো, আর তুমি যদি এখানেও আইডিএম এর গল্প করতে তো আমি আইডিএম ড্রই করে দিচ্ছি।
আগের স্ট্রাকচারটা ছিল এরকম টাইপের। এটা আইডিএম, এখানে প্রাইস আমার কি করলো, বস করলো। এখানে প্রাইস বস করলো মানে কি, এটা আমার লো মার্ক হয়েছিল, আর এইখানে আমার কি মার্ক হয়ে থাকবে, এটা আমি এবার চক মার্ক করে রাখবো, যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে, তাহলে এটা আমার চক মার্ক হবে। ঠিক ব্যাপারটা এরকম ছিল। এবার প্রাইস আবার গেল, গিয়ে এখানে আইডিএম নিল, নিচে আসলো, অর্ডার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল। যেমনি এখানে বস কমপ্লিট হয়ে গেল, ওইখানে কি, যেমনি বস আমার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমার কি হলো, এটা মনে করো নাই, তাহলে আমি নতুন লো মার্ক করলাম। আমি এটা যেমনি এটা আমি নতুন লো মার্ক করলাম, সঙ্গে সঙ্গে এই চকটা শিফট হয়ে আমার চলে আসবে কোন জায়গাটায় করে, এই জায়গাটায় করে চলে আসবে। ঠিক, প্রাইস মনে করো এখন এইসব জায়গাতে আছে, বা এখন এইদিকে আসেইনি প্রাইস। ঠিক আছে, এবার আমি কি ওয়েট করব, আমি ওয়েট করব যে প্রাইস এখানে যাওয়ার পর আবার একটা আইডিএম নেবে, দিয়ে আবার আপসাইডে যাবে, এখানে আবার বস টস হবে, এইভাবে পরপর যাবে, এটা আমরা প্ল্যান করব। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে যেটা পেলাম, প্রাইস আইডিএম টাইডিএম না নিয়ে ডাইরেক্ট এখানে চক করে দিল। তাহলে কি হবে, এটা কি আমার চক হবে না, এইটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি আমার আইডিএম। আর এইখানে যে চকটা আমি মার্ক করে রেখেছিলাম, এই চকটা হবে না, এই চকটা আগে যে চকটা ছিল সেটাই আমি চক হিসাবে মার্ক করব, এন্ড এটা আমার লো মার্ক হবে না। আইডিএম হলো, এবার প্রাইস মনে করো এইখান থেকে এরকম 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 করে চলে গেল এই সাইডে। যেহেতু এখানে আমার আইডিএম হয়ে গেছে, তাহলে আমার নতুন হাই হয়েছে কোনটা, এটা। সোজা কথা, এখানে আমার আইডিএম হয়েছে, আইডিএম এর সাথে যদি হাই এটা আছে, তাহলে আমার নতুন হাই কোনটা হয়েছে, এটা। নতুন হাই যদি ওটা হয় আমার, তাহলে বস এখানে করবে, এইখানে গিয়ে বস করে দিল, চক করলো না। এই স্ট্রাকচারটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো, বা খাতায় ড্র করলে ড্র করো, যে এইখানে চক হলো না, এখানে আইডিএম হলো। আইডিএম হওয়ার পর ভালো করে লক্ষ্য করো, প্রাইস কিন্তু নিচে এসছে, এইখানে টাইম স্পেন্ড করে আলটিমেট গিয়ে বস করে দিল আবার। এই যে পুরো ব্যাপারটা, এটা খাতায় ড্র করে রাখবে। ঠিক আছে, এবার ইন্টারনাল লিকুইডিটি কি, এবার আমি আসছি, এগুলো লাগবে আমাদের সব ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি সোজা কথা যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটিতে আমরা দেখেছি, এক হচ্ছে এই সুইং লো, সুইং হাই, এগুলোতে আমাদের লিকুইডিটি থাকে, এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, বাইরের লিকুইডিটি। বা যেই ক্যান্ডেল, প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই, প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লোতে আমাদের লিকুইডিটি থাকে, এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, এগুলো আমাদের বাইরের লিকুইডিটি। বাট ভেতরের লিকুইডিটি কি, ইন্টারনাল লিকুইডিটি মানেই হচ্ছে ভেতরের লিকুইডিটি। ভেতরের লিকুইডিটিটা কি, ভেতরের লিকুইডিটি হচ্ছে, আমি একবার চার্টে ডাইরেক্ট দেখিয়ে দিই, চার্টে ডাইরেক্ট দেখিয়ে দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা সাইডওয়েজ মার্কেট বলি না, এগুলো হচ্ছে সব ইন্টারনাল লিকুইডিটি, এগুলো হচ্ছে সব ইন্টারনাল লিকুইডিটি। এই লিকুইডিটি গুলো তৈরি করা হচ্ছে আলটিমেট এই বড় মুভের জন্য। এখানে লিকুইডিটি তৈরি করা হচ্ছে আলটিমেট এই যে বড় মুভের জন্য। ঠিক আছে, তুমি যত জায়গাতে দেখবে, এটা আমি নিফটি দেখাচ্ছি, আমি ফরেক্সে গিয়েও দেখিয়ে দিচ্ছি। চলো ফরেক্সে আমি লাইভ এখনই দেখিয়ে দিচ্ছি। গোল্ডেই যাই, সো গোল্ডে গিয়ে তুমি যদি দেখো, এই যে লিকুইডিটি তৈরি করা হচ্ছে, এই লিকুইডিটি গুলো তৈরি করা হচ্ছে যে নিচে আসার জন্য। যত রকম তোমরা লিকুইডিটি দেখতে চাইবে আমি তত রকম লিকুইডিটি দেখাবো। এইখানে দেখো,
এইখানে এই লিকুইডিটিটা তৈরি করা হয়েছিল, প্রাইস এইখান থেকে এই আপসাইডে এইভাবে যাবে, তাই আমি এটাও যদি বাদই দাও, মানে আমি তোমাদেরকে দেখাতে চাইছি যেটা সেটা হচ্ছে যে মানে আমি এক্সাক্ট উদাহরণ যদি তোমাদেরকে দিই, এগুলো সব এই যে এগুলো সব ইন্টারনাল লিকুইডিটি, এগুলো সব ইন্টারনাল লিকুইডিটি, এগুলো সব ইন্টারনাল লিকুইডিটি। বোঝা যাচ্ছে? তো আমি যদি ইন্টারনাল লিকুইডিটি যদি এখন তোমাদেরকে যখন আমি বুঝিয়ে দেবো পুরোটা, তখন তোমরা না হাসবে যে আমি বারবার বলতাম যে প্রাইস অ্যাকশন নিয়ে যারা ট্রেড করে তাদেরকে নিয়ে ছেলে খেলা করা হয়, কেন বলতাম সেটা বুঝতে পারবে। যাই হোক, আমি নিফটিতে এবার যাচ্ছি, ঠিক আছে? দেখো, একটা বেসিক কনসেপ্ট আমি অনেক কবার বুঝিয়েছি, আমি আবারও বলছি, এটা বেসিক কনসেপ্ট। মনে করো এখানে বিগ প্লেয়ার আছে, এরা প্ল্যানিং করছে বাইয়ের জন্য, রিটেল ট্রেডাররাও প্ল্যানিং করছে বাইয়ের জন্য। কন্ট্রাক্ট কমপ্লিট হবে আদৌ? একজন সেল করবে, একজন বাই করবে, তবেই তো কন্ট্রাক্ট কমপ্লিট হবে। তাহলে বিগ প্লেয়াররা যদি বাই করে, তাহলে রিটেল ট্রেডারদেরকে সেল করতে হবে। এবার একটা রিটেল ট্রেডার তো আর ইচ্ছাতে সেল করবে না, যে না সেল করি, এবং বিগ প্লেয়াররা বুঝবে বা কি করে কোন কোন রিটেল ট্রেডারদের সেল করার ইচ্ছা আছে। তো এদের কাছে যে বড় পাওয়ারটা আছে সেটা হচ্ছে মানি পাওয়ার। খুব সিম্পল একটা ফান্ডা বোঝো, আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে বোঝো। আমি চলো এটা দিয়ে ড্র করে দেখাই, তাহলে ভালো করে বোঝাতে পারবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শোনো। দেখো, মনে করে নাও আমি একজন বিগ প্লেয়ার, ঠিক আছে? কোনো বড় ব্যাংকে ফান্ড ম্যানেজ করি বা কোনো কিছু একটা, মনে করে নাও। আমি কি করব? আমার প্ল্যানিং আছে এইখান থেকে আমি বাই করব, ঠিক? এইখান থেকে আমাকে বাই করতে গেলে তো আমার এখান থেকে সেল অর্ডার দরকার। আমি মনে করো এখানে 100 লট বাই করব, কথার কথা, এগুলো তো কয়েক হাজার লাখে চলে, যাই হোক 100 লট বাই করব মনে করো, তাহলে আমার 100 লট সেলিং দরকার। এবার আমি কি করে বুঝবো যে রিটেলাররা সেলের প্ল্যান করছে, কি করছে না করছে, হ্যান করছে ত্যান করছে? আমি ভাববো যে ভাই অত ওদের কথা যাওয়ার দরকার নেই, আমার কাছে টাকার পাওয়ার আছে, আমি টাকার পাওয়ার খাটাবো। তো আমি কি করব? আমি এইখান থেকে একটা নিজের টাকা দিয়ে, ঠিক আছে, এইভাবে চ্যানেল তৈরি করার চেষ্টা করছি। ভালো করে বোঝো। বা ওরা নিজেরা নিজেরা এখানে মারামারি করছে, এইখান থেকে আমি নিজে সেল করলাম। ভালো করে বোঝো, আমি নিজে আমি কি করলাম? সেল করলাম এই জায়গাটাতে অল্প কিছু টাকা দিয়ে। মনে করো এইখানে আমার ইচ্ছা আছে, হয়তো আমি মনে করো কথা বলছি, এখানে আমার হয়তো ইচ্ছা আছে যে আমি আমাদের অকাতে যেটা সেই হিসাবে আমি কথা বলছি, এখানে মনে করো ইচ্ছা আছে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করব। 10 লাখের মধ্যে আমি এখানে মনে করো যে 30,000 টাকা ইনভেস্ট করলাম, বা 40,000 টাকা ইনভেস্ট করলাম, বা 50,000 ইনভেস্ট করলাম, কিছু একটা টাকা ধরে নাও, দিয়ে সেটা দিয়ে আমি ছোট্ট একটা সেলিং মুভ ক্রিয়েট করার চেষ্টা করব। যেমনি আমার ইনভেস্টের ছোট্ট একটা মুভ ক্রিয়েট হওয়া শুরু হলো, সঙ্গে সঙ্গে এবং এখানে এই জোন যখনই ব্রেক হলো, সব রিটেল ট্রেডাররা এখানে সেলিং দেখে সেলের প্ল্যান করবে। এইখানে মেন শুরুটা কিন্তু করে দিলাম, বারুদে লাগানোটা আমি, বারুদে আগুনটা আমি লাগিয়ে দিলাম।
প্রাইস নিচে আসলো, ট্রেন্ড লাইন ব্রেক করলো, রিটেলাররা এখানে সেল করা শুরু করবে। এখানে আসলো, প্রাইস কিছুটা উপরে গেল, সবাই বলবে আচ্ছা রিটেস্ট হয়েছে, রিটেস্ট হয়েছে, রিটেস্ট হয়েছে, নিচে যাচ্ছে প্রাইস, এটাকে ব্রেক করলো, আচ্ছা আচ্ছা, তার মানে আবার আমাদের নতুন এন্ট্রি সুযোগ হয়েছে। এইখানে যারা এন্ট্রি করেছে তারা এখানে আবার নতুন এক্সট্রা লট অ্যাড করবে, আর নতুন যারা তারা এখানে নতুন করে এখানে ট্রেড নেবে। ভালো করে বোঝো। তাহলে এইখানে এন্ট্রি হয়েছে তাদের, সবার স্টপ লস আছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে যখন নতুন সুইং হলো আর কি, এইখানে করে অনেকে এসএল তৈরি দিল, আর এখানে নতুন ট্রেডে ঢুকলো, প্রাইস আসলো, প্রাইস এইখানে গেল, যাওয়ার পর এইখানে আসলো, অনেকে প্রফিট বুক করলো। প্রফিট বুক করার জন্য, কারণ এইখান থেকে যারা আছে তারা মনে করো অর্ধেক টাকা 50% টাকা এখানে বুক করলো, যেহেতু বুক করছে তাই প্রাইস আবার কিছুটা উপরে যাবে, কিছুটা উপরে গেল, দেন নিচে আসলো, নিচে আসার পর দেন প্রাইস আপসাইডে গিয়ে ডাউনে নামছে। এখানে দেখো এম প্যাটার্ন তৈরি হলো, এই এম প্যাটার্ন দেখে এখানে আবার ট্রেড নেবে সবাই, তাদের এসএল থাকবে এখানে। তাহলে এসএল এর জায়গা দেখো, এটা একটা আমাদের এসএল, এটা একটা আমাদের এসএল। এগুলো সেলিং এর এসএল মানে কি, এগুলো সব আছে বাইং অর্ডার, ঠিক বলছি তো আমি? এইখানে সেল সাইডে ট্রেড নিয়েছে এবং তাদের এসএল এখানে দেওয়া আছে, তাহলে সেলিং এর এসএল কি হবে, বাইং। তাহলে এইখানে একটা এসএল আছে মানে বাইং অর্ডার আছে, এইখানে এই সুইং এর উপরে এসএল আছে, বাইং অর্ডার আছে, এই সুইং এর উপরে মানে স্টপ লস আছে, বাইং অর্ডার আছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি একটু মডিফাই করি, আমি তখন তত ভেবে করিনি, এটাকে আমি মডিফাই করলে আমি পেয়ে যাবো। এসএল, এখানে এসএল আছে, প্রাইস এইখানে আসার পর এই যে এইখানে অর্ডার ব্লক আছে বা পয়েন্ট অফ অর্ডার ব্লক ভুলে যাবে, এখন এখানে পিওআই আছে, প্রাইস অফ ইন্টারেস্ট, মানে বিগ প্লেয়ারদের এই জোনটা তাদের ইন্টারেস্টের, এই যে প্রাইসটা, এই যে এখন ভাও চলছে যেটা বলা হয়, এই যে দাম চলছে এখন যেটা, এই দামটা হচ্ছে ইনভেস্টরদের পছন্দের দাম, প্রাইস অফ ইন্টারেস্ট। এই যে প্রাইসটা চলছে সেটা ইনভেস্টরদের ইন্টারেস্ট আছে এই প্রাইসটা। এবার তাহলে তারা প্ল্যান করে রেখেছে যে প্রাইস আমার এখানে আসলে আমি এখানে ইনভেস্ট করব, কারণ প্রাইসটা আমি ডাউন সাইডে পেয়েছি, এখানে আমি বাই করে রেখে দিই। যেমনি এখানে আসলো, এইখানে ওদের 100 লটের মার্কেট অর্ডার দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল বলে না, এখানে দেওয়া ছিল, এইখানে কিছু দেওয়া ছিল, কিছু এখানে দেওয়া ছিল, কারণ তাতে তো এক জায়গাতে সব অর্ডার ফিল হয়ে যাবে তা না। এই 100 অর্ডারের মধ্যে মনে করো এখানে হয়তো কথার কথা হয়তো 40 অর্ডার বা 50 অর্ডার হয়তো এই জায়গাটাতে করে দেওয়া আছে, এই জায়গাটাতে করে হয়তো 20 অর্ডার দেওয়া ছিল, ঠিক আছে? এই জায়গাটাতে করে তারা নিজেরাই সেল করেছে, আবার তারা নিজেরাই মানে মার্কেট অর্ডার দিয়ে রেখেছে বাইং এর, ঠিক আছে? এইভাবে দিতে থাকে তাদের এই যে পুরো এরিয়াটাতে যেখানে সেলিং তাদেরকে রিটেলারদের দেখানো হলো, রিটেলাররা এখানে পুরো এরিয়াটাতে সেল করলো, আর এদের 100 লট আস্তে আস্তে ধাপে 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 ফিল হয়ে গেল। এই জোনটাতে যখন ফিল হয়ে গেল, প্রাইস দুম করে আপসাইড, যেমনি আপসাইডে গেল, এইখানে যারা এসএল নিয়েছিল তাদের এসএল হিট, প্রাইস আবার আপসাইডে। এই সুইং এ এবার আমি কালার চেঞ্জ করি, এইখানে যারা এসএল দিয়েছিল তাদের এসএল হিট, প্রাইস আপসাইডে। এইখানে সুইং এ যাদের এসএল ছিল এসএল হিট, এসএল হিট হচ্ছে মানে কি, এগুলো বাইং অর্ডার অ্যাড হচ্ছে, অলরেডি এরা এখানে বাই করে বসে আছে, বাই হওয়ার জন্য এরা কিছুটা পিকআপ দিয়ে দিল, এই পিকআপ পাওয়ার জন্য প্রাইস এত দূর গেল। এইখানে এসএল আছে মানে নতুন বাইং অর্ডার এখানে অ্যাড হলো, প্রাইস আবার দুম করে এখানে গেল। এখানে যাওয়ার পর এখানে আবার এসএল দেওয়া আছে, নতুন বাইং অর্ডার পেল, প্রাইস আবার দুম করে উপরে গেল। এখানে যাওয়ার পর এখানে এসএল আছে, বাইং অর্ডার পেয়েছে, প্রাইস আবার দুম করে উপরে গেল। উপরে যাওয়ার পর এখানে কিছুটা প্রফিট বুকিং অনেকে করলো, প্রফিট বুকিং করার জন্য অনেক সময় প্রাইসটা নিচে আসলো কিছুটা, দেন তারপরে আবার এখানে নতুন এন্ট্রি কিছুটা করলো, যেমন আমরা যারা এসএমসি কনসেপ্টে যারা আমরা ট্রেড করি তারা সব এই জায়গায় এন্ট্রি করা শুরু করি, তারাও কিছুটা এখানে এন্ট্রি করা শুরু করে, যে কারণে প্রাইসটা কিছুটা আপসাইডে যাওয়া শুরু করছে। যা শুরু করার পর আবার যেমনি এখানে এসএল পেলো, সঙ্গে সঙ্গে দুম করে কি বলে এটাকে বাইং অর্ডার পেলো, এসএল পেলো, প্রাইস আবার দুম করে গেল। প্রাইস এতটা যাওয়ার পর এই যে যাদের এখানে এসএল হিট হলো, এদের তো মাথায় হাত পড়ে গেছিল। আমি কালার চেঞ্জ করি, এইখানে যাদের এসএল ছিল, যাদের এসএল চলে গেল, তাদের মাথায় হাত পড়ে গেছে। তারা দেখবে প্রাইস তো এতটা উপরে চলে গেল, তাহলে প্রাইস আপসাইডে যাবে,
তারা করবে কি, এখানে এবার তারা বাইং করা শুরু করবে। লিসেন কেয়ারফুলি, ভালো করে শোনো। তারা করবে কি, এবার প্রাইস এতটা উপরে গেছে, আপসাইডে যাবে দেখে তারা এখানে বাইং করা শুরু করবে। আর এই যে যারা মেন অপারেটর ছিল, বিগ মানি ছিল, বা আমরা যারা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি, যারা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে, এদের সাথে সাথেই আমরা ট্রেড নিয়েছিলাম। আমরা এখানে গিয়ে প্রফিট বুক করা শুরু করব। প্রফিট বুক মানে কি, এখানে আমরা বাই করেছিলাম। প্রফিট বুক মানে কি, এখানে আমরা কি করব, সেল। তাহলে এসএমসি কনসেপ্টে যারা আছে বা যারা বিগ মানি, এসএমসি কনসেপ্ট ভুলে যাও, বিগ প্লেয়ার যারা আছে তারা এখানে প্রফিট বুক করার জন্য সেল করা শুরু করলো। আর রিটেলাররা এখানে এসএল খাওয়ার পর, লস খাওয়ার পর, এত বড় মুভ দেখার পর এখানে বাই করা শুরু করলো। তাহলে রিটেলাররা এখানে কি করছে, বাই। আর বিগ প্লেয়াররা এখানে কি করছে, সেল করছে। তাহলে রিটেলাররা বাই করছে, বিগ প্লেয়াররা সেল করছে, কন্ট্রাক্ট কমপ্লিট হচ্ছে, এদেরও আস্তে আস্তে প্রফিট বুক হচ্ছে। যেমনি প্রফিট বুক কমপ্লিট হয়ে যাবে অমনি প্রাইস আবার দুম করে ডাউন, কারণ এরা তো প্রফিট বুক করছে মানে কি করছে, সেল। ভালো করে কথাটা বোঝো, আমি কিন্তু খুব ভেতরের খুব গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছি। এইখানে রিটেলাররা বাই করছে এত বড় মুভ দেখে, আর বিগ প্লেয়াররা এখানে প্রফিট বুক করে সেল করছে। তাহলে বিগ প্লেয়ারদের তো এখানে সেলিং অ্যামাউন্ট করছে, আর রিটেলাররা বাই করছে। যেমনি বিগ প্লেয়ারদের এই পুরো অ্যাকাউন্ট যখন কমপ্লিট হয়ে গেল প্রফিট বুক করা, প্রাইস নিচের দিকে ডাউন সাইডে দুম করে নেমে পড়লো। এবার তোমাদের কোশ্চেন হবে, এই যে স্যার আপনি যে 30-40 হাজার টাকা এখানে ইনভেস্ট করেছিলেন, এটা তো আপনি ডাউন সাইডে ইনভেস্ট করেছিলেন, কিন্তু প্রাইস তো আপ সাইডে গেছে, তাহলে আপনি তো এটা লস খেয়ে গেছেন। না, আমি এই 30-40 হাজার টাকার আমি কোনো স্টপ লস লাগাইনি। আমি জানি যে প্রাইস উপরে যাচ্ছে, তার সাথে আমার এই 100 লটের আমার লাভ হচ্ছে ঠিকই, কিন্তু এইটার আমার লস হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমি জানি। হোক লস, কোনো অসুবিধা নাই। এই যে এইখানে আমি প্রফিট বুক করা শুরু করলাম, যেমনি আমি প্রফিট বুক করা শুরু করলাম প্রাইস ডাউনে নামতে লাগলো। এই জায়গাতে গিয়ে এই অ্যাকাউন্টটাতে যদি আমার লস দেখায় 100 টাকা, তাহলে এবার আমার লস কমতে শুরু করলো 90 টাকা। আবার আমি প্রফিট বুক করছি, রিটেলাররা বাই করছে, এত বড় মুভ দেখে রিটেলাররা বাই করছে, এত উপরে চলে গেছে, আর উপরে যাবে, বাই করি বলে রিটেলাররা বাই করছে। আর বিগ প্লেয়ার যারা তারা সেল করছে, প্রাইস নিচে নামছে, 90 থেকে কমে লস, এই লটটার কথা বলছি, এই লটটার 90 থেকে কমে লস হলো 80 টাকা। এই করতে করতে পুরোপুরি যখন এই জোনটাতে চলে আসলো, তখন আমার নো লস জোন চলে আসলো, মানে আমার জিরো হয়ে গেল। আমি না প্রফিটে আছি না লসে আছি, মানে আমি এখানে ইনভেস্ট করেছিলাম, আমার প্রাইসও প্রফিট বুক করার পরে এই জায়গাটায় চলে আসলো, তাহলে আমি এখানে আর লসে নাই। এই যেই টাকাটা আমি এখানে ইনভেস্ট করেছিলাম সেই টাকাটা আমি প্রফিট বুক করে নেব, মানে সেই টাকাটা আমি এখানে বুক করা শুরু করব। বুক করা মানে কি, এখানে যেমনি সেলিং হলো, মানে এটাতে আমি সেল করেছিলাম, এটাকে যেমনি বুক করা শুরু করব, প্রাইস কি করবে, আবার কিছুটা আপসাইডে যাবে, প্রাইস আবার কিছুটা করবে আপসাইডে যাবে। এই আপসাইড দেখে আবার রিটেলাররা ট্রেড নেবে, দিয়ে আবার এখানে আমি সাইড মার কিছুক্ষণ ছেড়ে দেবো, যে ঠিক আছে তোরা এবার নিজেরা মারামারি কর। এবার এইখানে আবার সাইডওয়েজ মার্কেট তৈরি হবে, এই যে প্রথমে যেটা আমি বলেছিলাম, এটা আবার সাইডওয়েজ মার্কেট তৈরি হবে। এরা এবার মারামারি করছে, বিগ প্লেয়াররা চুপচাপ বসে আছে, যে তোরা মারামারি কর। এই যে এখানে যেটা করেছিল সেটাই, এই পুরো জিনিসটা এই এত দূর পর্যন্ত পুরো জিনিসটাকে এরা আবার এই জায়গাটাতে রিপিট করাবে। এই যে দেখতে পাচ্ছ যে এইখানে যেটা সাইড ওয়েজ হয়েছিল, এইখানে সেম সাইড ওয়েজ হলো। এই জায়গাটাতে করে তারা নিজেরা ইনভেস্ট করে নিচে নামিয়েছিল, এই জায়গাটাতে করে তারা আবার নিজেরা ইনভেস্ট করবে, দিয়ে নিচে নামাবে। এই জায়গাটা থেকে তারা বাই করে উপরে গেছিল, আবার এই জায়গাটা থেকে বাই করে উপরে যাবে। এই যে পুরো সিনারিও যেটা দেখছো, এই পুরো সিনারিওটা আবার এরা ঘোরাবে, দিয়ে এরা কি করবে, দিনের শেষে গিয়ে এরা এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত প্রাইসটা নিয়ে গিয়ে এরা প্রফিট বুক করে নেবে, এবং এইখানে যেইটা তারা ইনভেস্ট করেছিল প্রফিট বুক করার সময় প্রাইস যেটুকু নিচে আসবে, তাতে এই টাকাটাও তারা বুক করে নেবে। এটা তাহলে তাদের লস হলো না, যেই টাকা ইনভেস্ট করেছিল এখানে গেম খেলানোর জন্য সেই টাকাটা তুলে নিল, অরিজিনাল টাকায় চলে আসলো, মাঝখান থেকে এইখান থেকে বিগ প্লেয়াররা প্রফিট করে বেরিয়ে গেল। আর রিটেল ট্রেডার যারা, তারা স্টপ লস খেয়ে এই খেয়ে ওই খেয়ে জমি বাড়ি বিক্রি করে তারা শেষ। আমি কিন্তু
খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝালাম, যে এটা বুঝতে পেরে যাবে সে অনেক দূর চলে যাবে, যে এটা বুঝতে পারবে না একবার দুবার 5 বার 10 বার 100 বার যতবার পারবা এই জায়গাটুকু দেখো। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম ইন্টারনাল লিকুইডিটি যে বুঝে যাবে তার লস অনেকটা কমে যাবে। বিগ প্লেয়াররা কিভাবে গেম খেলে বুঝতে পারছো? এই যে আচ্ছা ওকে ঠিক আছে, সরি। তো এই যে এইখানকার যে গেমগুলো দেখছো, এই যে ওভারঅল যে গেমগুলো দেখছো, মানে আমি বলতে চাইছি এই যে তোমাদেরকে এইখানে এম প্যাটার্ন দেখানো হয়েছে, তোমাদেরকে বলতে রিটেল ট্রেডার যারা প্রাইস অ্যাকশন নিয়ে করে তাদেরকে এম প্যাটার্ন দেখানো হয়েছে, তাদেরকে এই যে জোন মানে ট্রেন্ড লাইন জোন ব্রেক করা দেখানো হলো। আরো বেশি যারা চালাক বলবে যে আমি রিটেস্টে নেব, তাদেরকে এখানে রিটেস্টও দেখানো হলো, যে তাদেরকেও ট্রেড নেওয়ানো হলো। তারপরে এখানে আরো যা যা তুমি দেখতে চাইবে সব এখানে এরা নিজেরা পকেট থেকে টাকা ইনভেস্ট করে তোমাকে দেখাবে যে তুমি সেল করো, দেখো মার্কেট নিচে যাচ্ছে তুমি সেল করো, কারণ তুমি সেল না করলে আমার বাইং অর্ডার এখানে ফিল হবে না, তুমি বাইং অর্ডার ফিল না হলে আমার প্রাইস আপসাইডে যাবে না, প্রাইস আপসাইডে না গেলে আমি এখান থেকে কিনে এখান থেকে বেরাবো কিভাবে? আর এই জায়গাটার মধ্যে সব রিটেল ট্রেডাররা স্টপ লস খেয়ে টাকা সব শেষ করে দিয়ে সাইকোলজি নষ্ট করে দিয়ে এইখানকার যে মেন মুভ, এই মুভটা ধরতেই পারবে না। আর যতক্ষণ এই মুভটা এত দূর চলে যাবে দিয়ে এদের পকেটে আবার ধার দেনা করে গাড়ি বাড়ি বিক্রি করে আবার যতক্ষণে টাকা নিয়ে আসবে, ক্যাপিটাল নিয়ে আসবে, ততক্ষণে প্রাইস এত দূর উঠে গেছে যেটা বিগ প্লেয়ারদের প্রফিট বুক করার জায়গা। সেইখানে গিয়ে এরা আবার ইনভেস্ট করবে, এত বড় মুভ দেখে বিগ প্লেয়াররা এখানে প্রফিট বুক করবে, কারণ এরা বাই করছে, বিগ প্লেয়াররা প্রফিট বুক করার জন্য সেল করবে, আবার এদের কারণ এরা আপসাইডে নিচ্ছে, প্রাইস নিচে যাবে, তাহলে আবার এদের এসএল হিট হবে, এইখানেও এদের এসএল হিট হয়েছে, এইখানেও এদের এসএল হিট হবে। দিনের শেষে এরা গিয়ে বলবে মার্কেট জুয়া, দিনের শেষে এরা গিয়ে বলবে মার্কেট জুয়া। মার্কেট জুয়া না, তুমি ঠিক জায়গায় ঠিক মতো ট্রেড নিতে পারোনি। তোমার চোখের সামনে ডাব্লিউ আঁকা, এম আঁকা, এই যে জোনে মার্কেট যাচ্ছে দিয়ে ব্রেকডাউন হলো, দিয়ে রিটেস্ট করলো, আবার গেল ট্রেড নাও, এইসবের চশমা তোমাকে পরানো হচ্ছে, বিগ প্লেয়াররা এই চশমাগুলো তোমাকে পরাচ্ছে। হ্যাঁ, এবার তুমি যদি 10টা ট্রেড নাও, 10টা ট্রেডের মধ্যে তুমি দেখবে যে 7টা তোমার মানে লস হচ্ছে বা 8টা লস হচ্ছে, 2টো বা 3টে ট্রেড ঠিক হচ্ছে, সেটা তো হবেই, সেটা তো তোমার এই কি যেন বলে বাই চান্স কপাল অনুযায়ী হয়ে যাচ্ছে বা কোনো সময় ইচ্ছাকৃত করানো হচ্ছে। কারণ এই 2টো 3টে যদি লাভ না হয় তাহলে তো তুমি এগুলোতে বিশ্বাস করবে না। এবার একটা কথা মাথায় রাখো, তোমাদের মনে হতে পারে স্যার আমি এক কাজ করব, আমি এই জায়গাটাতে যখন বড় ক্যান্ডেল হয়ে যাচ্ছে আমি এই জায়গাটাতে ঢুকবো, দিয়ে এই জায়গাটাতে আমি টুক করে বেরিয়ে যাব, আমি তো তাহলে প্রফিটে থাকলাম। হ্যাঁ তুমি প্রফিটে থাকলে, কিন্তু এটাকেও বলা হয় জুয়া খেলা। এই মধ্যখানে আমি উঠলাম, উঠে মধ্যখানে টুক করে পালিয়ে গেলাম, এটাকে বলে জুয়া খেলা। কারণ এই মধ্যখানে তুমি যখন ঢুকছো তুমি নিজেও জানো না যে প্রাইস আদৌ সত্যি সত্যি উপরে যাবে তো, নাকি তুমি যেখানে ট্রেড নিচ্ছ সেখান থেকে নেমে যাবে। আবার তুমি যেখানে গিয়ে বুক করছো তুমি সেখানে গিয়েও জানো না যে প্রাইস কি এত দূরে আসতে তারপর নিচে নামবে নাকি প্রাইস আরো উপরে যাবে। যেমনি বুক করলে কিছুক্ষণ পরে দেখবে যে প্রাইস তো উপরে যাচ্ছে, আবার লোভে পড়ে ট্রেড নিবা, যেমনি লোভে পড়ে ট্রেড নিবা অমনি দেখবে যে প্রাইস নিচে নেমে গেছে, এইখানকার যা প্রফিট করেছো সব আলটিমেট খেয়ে শেষ করে দিলাম। এই জন্য রিটেল ট্রেডাররা করে কি, 2টো ট্রেড যদি লাভ করে বা 3টে ট্রেড যদি লাভ করে বা 5টা ট্রেড যদি লাভ করে, বাকি 2টো বা 3টে ট্রেডে 5টা ট্রেডে সব লস উড়িয়ে খেয়ে ফেলে, মানে সব লাভ উড়িয়ে খেয়ে ফেলে। এই হচ্ছে শেয়ার মার্কেটের বা ট্রেডিং এর বা স্টক মার্কেটের যাই বলো তার গেম হচ্ছে এইটা। এটাই ইন্টারনাল লিকুইডিটি, এই যে এইটাই ইন্টারনাল লিকুইডিটি। এইখানেই তোমাদেরকে মানে রিটেল ট্রেডার যারা আছে তাদেরকে ট্র্যাপ করা হচ্ছে। যেদিনকে এই ট্র্যাপটা ইন্টারনাল লিকুইডিটিটা মার্ক করা শিখে যাবে না, সেদিনকে তোমার লস হবে না, সেদিনকে তুমি এইখান থেকে ট্রেড নেবা। এবার তোমার কথা হচ্ছে যে স্যার বা দাদা
এটা কি প্রাইস অ্যাকশন যারা করে তাদের মাধ্যমেই হয়, অন্য কারোর মাধ্যমে দিয়ে হয় না। যারা এসএমসি ট্রেডার, যারা ইউটিউব দেখে শেখে, তারাও এখানে মানে ট্র্যাপ হয়। কারণ যারা বড় প্লেয়ার তারা তো জানে ইউটিউব দেখে সবাই অনেক অর্ডার ব্লক অফ এফবিজি নিয়ে নিয়ে এখন লাফাচ্ছে। এইখানে মনে করো একটা অর্ডার ব্লক আছে, সেইখান থেকে সে নিচের দিকে ট্রেড নিল, সে লাফাচ্ছে, সে নিচে হয়তো অনেক দূর পর্যন্ত প্ল্যান রেখেছে, এখান থেকে হাওয়া বা এই জায়গাটাতে মনে করো যে এখানে আসলো, এই জায়গাটাতে আসার পর মনে করো যে এখানে সে একটা অর্ডার ব্লক দেখতে পেল, দেখতে পেয়ে সে নিচে টার্গেট রেখেছে, প্রাইস দুম করে গিয়ে তার এসএল হিট। এটাকে বলে স্মার্ট মানি ট্র্যাপ। আমি বলছি পরে আসছি স্মার্ট মানি ট্র্যাপ কাকে বলে। আমি তোমাদেরকে কেন বলি কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক, সব এই লিকুইডিটির প্ল্যানিং গুলো। আমি লাইভে যারা থাকো জানো, আমি লাইভে বিটকয়েনে বলেছিলাম যে কেউ ট্রেড নেবে না, প্রাইস এখন সাইডওয়েজই থাকবে। প্রাইস ততদিন সাইডওয়েজই থেকেছে বিটকয়েন, কারণ আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম এখানে লিকুইডিটি গ্র্যাব করা হচ্ছে। বোঝা গেল ইন্টারনাল লিকুইডিটি কি জিনিস। এবার আমি আসছি মেইন কনসেপ্টে। ওকে, সো দেখো আমি যেটা বলতে চাইছিলাম, আমি কেন তোমাদেরকে মার্কেট স্ট্রাকচার এত জোর দিচ্ছিলাম যে মার্কেট স্ট্রাকচার ভালো করে রেডি করো। দেখো একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে যে প্রাইস আইডিএম নিল, ঠিক আছে। আমরা এটা ভালো করে জানি যে প্রাইস আইডিএম নেওয়ার পর তার নিয়ারেস্ট যে অর্ডার ব্লক থাকে সেই অর্ডার ব্লক থেকে প্রাইস আপসাইডে যায়, এটা আমরা ভালো করে জানি। কিন্তু এই অর্ডার ব্লকে আসার আগে প্রাইস অনেকটা নাটক তৈরি করে। এই যে দেখছো, ভালো করে দেখো, এইখানে কি তৈরি করা হলো ডাব্লিউ প্যাটার্ন, এখানে কি তৈরি করা হলো এম প্যাটার্ন, এইখানে তৈরি করা হলো ডাব্লিউ প্যাটার্ন, এইখানে তোমরা একটা ট্রেন্ড লাইন এটা মার্ক করতে পারো, এইখান দিয়ে একটা ট্রেন্ড লাইন মার্ক করতে পারো, এইখানে একটা ট্রেন্ড লাইন ছিল সেই একটা ট্রেন্ড লাইন মার্ক করতে পারো। তো দেখো এখানে ট্রেন্ড লাইন ব্রেক করেছে, দিয়ে আপসাইডে গেছে, সেখান দিয়ে ট্রেড নিতে পারে। দেন তারপর এখানে এম তৈরি হয়েছে, অলরেডি একটা ট্রেন্ড লাইনও আছে, এবং এম এর যেই বেয়ারটা সেটাও ব্রেক করেছে, তো এখানে ডাউন সাইডে ট্রেড নিতে পারে, ঠিক আছে। তো এইভাবে টোটাল ব্যাপারগুলো এই জায়গাটাতে করে দেখো মানে লিকুইডিটি গ্র্যাব করা হচ্ছে সোজা কথায়। এই জায়গাটায় এতটা সময় নিয়েছে, কিন্তু অর্ডার ব্লকে আসার পর প্রাইস দুম করে আপসাইডে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে এর আগে, কেউ একজন জিজ্ঞাসা করেছিল, আমার মনে পড়ছে না কি, গতকালকে ক্লাসে ডাউটলেস ক্লাসে মানে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে কি করে বুঝবো প্রাইস বস করবে না এখানে হয়তো সাপোজ করো এখানে হয়তো লো আছে, এটা চক, ঠিক আছে, এটা হয়তো সাপোজ করো চক। তো প্রাইস আইডিএম নেওয়ার পর এই অর্ডার ব্লক থেকে আপসাইডে গিয়ে বস করবে নাকি এইখান থেকে কিছুটা গিয়ে এটা চক করে দেবে, কি করে বুঝবো? তো আমি বায়াসের কথা বলেছিলাম, বায়াস একটা কনসেপ্ট, অবশ্যই বায়াস একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। যদি দেখা যায় যে এই জায়গাটাতে করে প্রচুর লিকুইডিটি গ্র্যাব করছে, এটা অবশ্যই 5 মিনিটের প্ল্যানিং এ বলছি না, এগুলো আমি ইন্ডিয়ান মার্কেট যদি হয় তাহলে 30 মিনিট দেখো, 30 মিনিটে যদি মার্কেট স্ট্রাকচার ড্র করো তাহলে 5 মিনিটের এখানে অনেক নাটক দেখতে পাবো। ফরেক্স মার্কেটে 1 আওয়ারে যদি মার্কেট যদি ড্র করো 5 মিনিট বা 15 মিনিট এরকম অনেক নাটক দেখতে পাবা। তো যদি এই ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী 30 মিনিটের পিওআই বা ফরেক্স মার্কেট অনুযায়ী 1 আওয়ারের পিওআই এ আসার আগে এই আইডিএম এর পর থেকে বা তাই সেখান থেকে যদি দেখা যায় যে এরকম নাটক করছে, অর্থাৎ লিকুইডিটি তৈরি করছে, তাহলে নির্ঘাত বুঝে যাবা এইখান থেকে প্ল্যান হচ্ছে আপসাইডে যাওয়া। কারণ এখান থেকে আপসাইডে যাওয়ার জন্য যে ফুয়েলটা দরকার, লিকুইডিটিটা দরকার, সেই লিকুইডিটিটা এইখানে তৈরি করা হচ্ছে। আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি? এগুলো আমি সব চার্টে গিয়ে দেখাচ্ছি। যদি আইডিএম এর পরে দেখো যে প্রাইস এরকম ইন্টারনাল লিকুইডিটি ক্রিয়েট করছে, তাহলে বুঝে যাবে যে এই অর্ডার ব্লক থেকে যাবে। এবার সেটা নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে যাবে কিনা সেটা আমরা বুঝবো কি করে? যদি এখানে এন্ট্রি মডিউল তৈরি হয় তবেই। যদি এখানে এসে এন্ট্রি মডিউল এইভাবে তৈরি করে যায় তবেই আমরা এখান থেকে ট্রেড নেব এবং বুঝবো। যদি এন্ট্রি মডিউল তৈরি না করে তাহলে এখানে এক্সট্রিম যে অর্ডার ব্লক আছে প্রায় সেই এক্সট্রিম অর্ডার ব্লকে যাবে, সেম একই ভাবে এখানে লিকুইডিটি নিতে 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 এক্সট্রিম অর্ডার ব্লকে গেল। এবার তুমি নিজেই ভাবো, প্রাইস যদি এতটা মানে এখানে এক্সট্রিম অর্ডার ব্লক আছে, হয়তো প্রাইস এতটা যদি লিকুইডিটি গ্র্যাব করে তাহলে এক্সট্রিম অর্ডার ব্লকে কি পরিমাণ মুভ দিতে পারে ভাবো। তাহলে যত লিকুইডিটি গ্র্যাব তত বড় আমাদের মুভ।
মানে যত লিকুইডিটি গ্র্যাব তত আমরা চুপচাপ বসে থাকবো, যত বেশি দিন চুপচাপ বসে থাকবো তত কম সময়ে আমাদেরকে তত বেশি টাকা দেবে। যত বেশি সময় ওয়েট করব, আমরা ট্রেড নেব না, লিকুইডিটির জন্য ওয়েট করব, লিকুইডিটি নিচ্ছে নি, তত বড় আমরা প্রফিট পাবো। কারণ অল্প লিকুইডিটি নিলে প্রাইস যাবেও অল্প, বেশি লিকুইডিটি যদি প্রাইস নেয় তাহলে প্রাইস যাবেও বেশি। তাহলে এটা ড্র করে রাখবে, এটা মাথায় রাখো। আইডিএম এর পরে প্রাইস লিকুইডিটি কেমন নিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা এগোবো। এবার এটা যে সব সময়তেই এতটাই লিকুইডিটি ড্র করে করে হবে তার কোনো মানে নেই। কোনো সময় দেখবে যে অল্প একটু লিকুইডিটি নিচ্ছে, কোনো সময় বেশি লিকুইডিটি নিচ্ছে, সেটা প্রাইস হয়তো হতে পারে যে এই কাছেই হয়তো কিউআই আছে, তাহলে এখানে বেশি লিকুইডিটি হবে না, নরমাল লিকুইডিটি নিয়ে চলে যাবে। সেটা আমরা বায়াসের সাথে সাথে বুঝতে পারবো যে বায়াস আমাদের কতটা উপরে আছে, কতদূর প্রাইস এখনো যাবে। প্রাইস যত উপরে যাবে তত লিকুইডিটি বেশি ক্রিয়েট হবে, ঠিক আছে। সেম একই ভাবে মানে এই জায়গাটা বুঝতে পারলে তো আমি কি বললাম, আমি বলতে চাইলাম আইডিএম এর পরে যদি লিকুইডিটি তৈরি করে তাহলে পিওআই থেকে বস পর্যন্ত খুব তাড়াতাড়ি মুভ দেবে। আবার বলছি, আইডিএম এর এইটা মানে এই হাই থেকে এই জায়গাটাতে যদি বেশি লিকুইডিটি তৈরি করে তাহলে এই অর্ডার ব্লক থেকে বস হবে খুব তাড়াতাড়ি। এখানে কতটা সময় নিল দেখো, আর এখানে কয়টুকু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল নিজে চোখে দেখো। এর উল্টো জিনিস এখানে বাটা প্রাইস আইডিএম নেওয়ার আগে দেখো এখানে লিকুইডিটি তৈরি করেছে। যেহেতু প্রাইস আইডিএম নেওয়ার আগে লিকুইডিটি তৈরি করেছে তাই এইদেরকে লিকুইডিটি বানিয়ে প্রাইস আইডিএম এর পরে টাইম লাইনে দাম করে নেমে চক করে দিল। তাহলে আগে যদি লিকুইডিটি নেয় তাহলে দাম করে নেমে চক করে দেবে, আমরা বসের আশা করব না, ঠিক আছে। আমরা আইডিএম এর পরেই অর্ডার ব্লক থেকে যে রিটেস্ট হবে সেই রিটেস্ট থেকেই আমরা ট্রেড নেব ডাউন সাইডের জন্য, সেটা আমরা বায়াস অনুযায়ী বুঝে যাব। আর যদি আইডিএম এর পরে যদি লিকুইডিটি তৈরি করে তাহলে এইখান থেকে বস পর্যন্ত টাইম নেবে না। আমি এই দুটোকে একদম কাছাকাছি রাখছি তাহলে তোমরা বুঝতে পারবে। দুটো চেহারায় ভালো করে দেখো। একটা এই যে আইডিএম, এই আইডিএম এর পরে লিকুইডিটি তৈরি করছে এতক্ষণ ধরে, তাই সে করলো কি এখান থেকে ফার্স্ট মুভ দিয়ে দিল, তাই এইখান থেকে সে ফার্স্ট মুভ দিয়ে দিল। আর আরেকজনা করছে কি, আরেকজনা করছে যেটা এই আইডিএম এর আগে এই লিকুইডিটি তৈরি করছে, ইন্টারনাল লিকুইডিটি। যেহেতু ইন্টারনাল লিকুইডিটি আগে তৈরি করে ফেলেছে সেই কারণের জন্য এইখান থেকে দুম করে ফার্স্ট মার্কেট ডাউন গেল, মানে এইদেরকে ট্র্যাপ করে মার্কেট ডাউনে গিয়ে ডাইরেক্ট চক করে দিল। বোঝা গেল আমি কি বলছি? ইন্টারনাল লিকুইডিটির মাহাত্ম্য কোন জায়গাতে বুঝতে পারছো? এই জিনিসগুলো আমি বুঝতে পারছি এটা হয়তো একটু কমপ্লিকেটেড লাগছে, আমি এত ব্যস্ততার মধ্যে তোমাদেরকে ভিডিওটা আমি করে দিচ্ছি এই কারণের জন্য যে তোমরা এই কনসেপ্টটা বোঝো ভালো করে। এতদিন এই যে নেক্সট সানডে তো আমি ডাউট নেক্সট স্যাটারডে সানডে আমি দুদিনই ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিতে পারবো না, কারণ আলটিমেট সানডে আমার বাড়িতে প্রোগ্রাম, আর স্যাটারডেও বাড়িতে প্রচুর লোকজন আসবে, তো পসিবলই না। স্যাটারডে সানডে দুদিন আমি প্রথম ব্যস্ততার মধ্যে থাকবো। আমি মঙ্গলবার বুধবার দুদিন আমি ক্লাস নিয়ে নেব, ঠিক আছে। তো নেক্সট ডাউট ক্লিয়ারেন্স ক্লাস যখন নেব তখন যেন এটা পুরোপুরি আমি ক্লিয়ার পাই, এতদিন যেন প্র্যাকটিস হয়। তো ইন্টারনাল লিকুইডিটি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বোঝা যাচ্ছে তো। এই আইডিএমটা মেইন ব্যাপার, আইডিএম এর আগে লিকুইডিটি তৈরি হলে পরেরটা চক হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি, আর আইডিএম এর পরে যদি লিকুইডিটি তৈরি করে তাহলে বস হওয়ার প্রবাবিলিটি বেশি। শুধু এটাই কিছু না, এর সাথে বায়াস একটা ব্যাপার, বাট কনসেপ্ট গুলো বুঝতে বুঝতে যাও। আমরা যখন আস্তে আস্তে এগুলো সব একটা একটা করে জোর লাগাবো তখন বুঝতে পারবো। ভালো করে ভাবো, এর আগে আমরা জানতাম আইডিএম এর পরের অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নেব, এটুকুই জানতাম। তো কখনো আমরা সঠিক হয়েছি, কখনো আমরা ভুল হয়েছি। আজকের ডেটে এসে বুঝে গেলাম আইডিএম এর পর কোন
সময় অর্ডার ব্লক থেকে আমরা আপসাইডে ট্রেড নেব কি নেব না। যদি দেখি যে আইডিএম এর পর লিকুইডিটি নিচ্ছে তাহলে আমরা এখান থেকে ট্রেড নেব। যদি দেখি যে আইডিএম এর পর এখানে লিকুইডিটি নিচ্ছে না, আগে লিকুইডিটি নেওয়া আছে, তাহলে আমরা এই অর্ডার ব্লক থেকে ট্রেড নেব না। তাহলে আগে আমরা যেটা জানতাম তার সাথে এই কনসেপ্টটা অ্যাড হয়ে যাওয়ার পর এই জিনিসটা আমাদের আরো পিউরিফাই হয়ে গেল যে এবার আমরা আইডিএম এর পরের অর্ডার ব্লক থেকে 100% সব সময়তেই কি ট্রেড নেব, নাকি এই কন্ডিশনগুলো হলে ট্রেড নেব আর এই কন্ডিশনগুলো হলে ট্রেড নেব না, সেটা আমরা বুঝতে শিখলাম। আরো যত শিখতে শিখতে যাব তত আরো এগুলো অ্যাকুরেট হতে যাবে। ঠিক আছে, বোঝা গেল এটা ইন্টারনাল লিকুইডিটি। আরেকটা জিনিস আমি এটার সাথে অ্যাড করি যেটা আমি প্রথমে আজকে শেখালাম। এই যে যেটা প্রথমে আমি ড্র করতে তোমাদেরকে বলেছিলাম যে এইটা আমাদের হায়ার লো মার্ক করেছিলাম, লো মার্ক করার জন্য এটা আমাদের অ্যাকচুয়ালি চক পয়েন্ট ছিল, কিন্তু প্রাইস বস করার পর ডাইরেক্ট চক করে দিল, নিচেই চলে আসলো। তো নিচে চলে আসার পর দেন তাহলে এটা আবার কি হবে। এবার দেখো আমি প্রথমেই সেদিনকে এক্সটার্নাল লিকুইডিটিতে আমি বলেছি চকের নিচে যদি ক্লোজ না করে, মানে এইখানে যদি আইএফএসসি ক্যান্ডেল তৈরি করে উইক তৈরি করলো, উইক তৈরি করে এখানে ক্যান্ডেলটা এরকম তৈরি হলো যেটাকে চক সোয়াইপ করা বলে, আমি এর আগে দিন এক্সটার্নাল লিকুইডিটিটা বুঝেছি। তাহলে তো আমরা জানি যে 100% আর চক সোয়াইপ করলে মানে প্রাইস আপসাইডে যাবে, কিন্তু এটার কন্ডিশন কিন্তু চক সোয়াইপ করা না, এটার কন্ডিশন নিচে ক্লোজ করে দিয়েছে অলরেডি, ক্যান্ডেল দিয়ে চক করে দিয়েছে ক্যান্ডেল ক্লোজ করে। তাহলে কি হবে, তো এই কন্ডিশন বলে দিলাম, তাহলে এটা আমাদের আইডিএম হবে আর নিচের এটা আমাদের চক হবে, এটা আমাদের লো মার্ক থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে দেখতে পাবে প্রাইস নিচে এসে ক্লোজ তো করলো ঠিকই, কিন্তু এইখান থেকে প্রাইস আবার আপসাইডে চলে যাবে। এইটাকেই বলে ইন্টারনাল লিকুইডিটি। এই যে ভেতরে এই আসলো, এইখানে টাইম স্পেন্ড করে আরো কিছু লিকুইডিটি নেবে। কেন লিকুইডিটি নেবে, তার কারণ যারা এটা জানে না, যারা ইউটিউব দেখে শিখে, তারা চক হয়ে গেল মানে ডাউন সাইডে ট্রেড নেওয়া তারা প্ল্যান করবে, ডাউন সাইডে তারা ট্রেড নেওয়া প্ল্যান করবে, প্লাস প্রাইস অ্যাকশন এখানে এম ডাব্লিউ ফাবলু হ্যান ত্যান দেখানো হবে। তাহলে যারা এসএমসি ট্রেডার ইউটিউব দেখে অর্ধেক অর্ধেক জানে, অর্ধেক অর্ধেক শিখেছে, চক হয়েছে বলে তারা ডাউন সাইডে ট্রেড নেবে, আবার প্রাইস অ্যাকশন অনুযায়ী অনেকে ট্রেড নেবে, সবারই এসএল এই জায়গাটায় আছে, সবার লিকুইডিটি প্রাইস কালেক্ট করলো, দুম করে প্রাইস আপসাইড। কিন্তু আমরা যেহেতু এটা কনসেপ্টটা জানি তাই আমরা ভাববো যে না এটা চক হয়নি, এটা জাস্ট আইডিএম হলো। আইডিএম যেহেতু হলো তাহলে অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার চকের উপরের যেই এক্সট্রিম অর্ডার ব্লক আছে হয় সেখান থেকে, আর নালে আইডিএম এর পরে নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেইখান থেকে প্রাইস আপসাইডে যাবে, এটা আমরা ভালো করে জানি। তার উপর যদি দেখি যে আইডিএম এর পর এখানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি হচ্ছে, তাহলে আমি শিওর হয়ে গেলাম যে এই অর্ডার ব্লকে প্রাইস আপসাইডে যাবে, আলটিমেট দিনে শেষে চক হবে না, আমাদের চক পয়েন্ট এটা হয়ে গেছে, প্রাইস এসে চক করবে না। আমি বোঝাতে পারলাম এই যে প্রথমে যেটা শিখিয়েছিলাম আমি কেন আজকে এটা বললাম। যদি মাথার উপর দিয়ে যায় বারবার দেখো দেখো এসএমসি নট এ ম্যাটার অফ জোক, এত ইজি হয়ে গেলে সবাই প্রফিটেবল হয়ে যেত। আমি আমার বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি জলের মতো করে। আমি ইচ্ছা করে তোমাদেরকে বলেছি 3 দিন 4 দিন পর পর ভিডিও দেব, কারণ একটা ভিডিওকে বার সেদিকে মানে জুবায়ের ভাই যতদূর সম্ভব কি কেউ একটা পোস্ট ডিসকর্ডে লিখেছিল যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যতবার আমি ভিডিওটা দেখছি তত নতুন নতুন জিনিস শিখছি। এই জিনিসটা যদি কেউ বই পড়ার অভ্যাস থাকে বা বই পড়তে ভালোবাসো তারাও ফিল করতে পারবে। একই গল্প বা একই উপন্যাস যতবার পড়বে ততবার নতুন নতুন ইনফরমেশন বেরিয়ে আসবে ওই একই গল্প থেকে। তো ভিডিওটা বারবার বারবার দেখো, দেখে বারবার বারবার চার্টে প্র্যাকটিস করো, মার্ক করা। বোঝা যাচ্ছে? তাহলে ইন্টারনাল লিকুইডিটি কি বোঝা গেল? এবার চলো চার্টে গিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমি ফরেক্স এর চার্টে যাচ্ছি, তাহলে এটা ভালো দেখাতে পারবো, কারণ ওখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ঝামেলা থাকে না। এই জায়গাটাতে প্লেন এমনি আগে ভাবো, এটা যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। এই জায়গাটাতে লিকুইডিটি তৈরি করা হয়েছে, কত রকম ভাবে লিকুইডিটি তৈরি করা হয়েছে তুমি নিজেই দেখো। প্রাইস এইখান থেকে গেছে, আচ্ছা প্রাইস এইখান থেকে গেছে এইখানে
এম প্যাটার্ন তৈরি করেছে। এম প্যাটার্ন যেমনি ব্রেক করবে ট্রেড নেবে, ডাউন সাইডের যারা এখানে ট্রেড নিয়েছিল তাদের এসএল গেল, বা তারা এসএল এইখানে দিয়ে রাখবে, আলটিমেট এইখানে গিয়ে তাদের এসএলটা খাবে। ঠিক আছে, এইখানে যারা এসএল দিয়ে রাখবে তাদেরও এসএল খাবে। এদের এসএল গুলো খেয়েছে বলে বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। যাই হোক, হলো এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, সেটা ব্রেক করেছে। এইখান থেকে ডাউন সাইডে ট্রেড নিয়েছে, তাদেরও এসএল কি আলটিমেট হিট হবে, তাদের এসএল হয়তো এখানে দেওয়া আছে, সবকটার এসএল কে হিট হবে। ঠিক আছে, দেন তুমি যদি দেখো এইখানে একটা ট্রেন্ড লাইন টাইপের তৈরি হয়েছে, যেমনি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে অমনি এখান থেকে ট্রেড নেবে, তাদের এসএল হবে এখানে। তুমি ভালো করে লক্ষ্য করছো, এসএল কিন্তু এই এরিয়াটুকুতে দেওয়ানো হচ্ছে, আর নিচের এই এরিয়াটুকুতে এসএল দেওয়া হবে, দেখবে হলো। দেন তুমি যদি দেখো এই জায়গাটাতে করে যারা বেশি শেয়ানা, তারা এই জায়গাটাতে করে স্ট্রং সাপোর্ট জোন মার্ক করে রেখেছে, যেমনি এটা ব্রেক করলো তো সেমনি তারা ট্রেড নেবে, তাদের এসএল থাকবে এই জায়গাটাতে করে। ঠিক আছে, মানে তুমি যত রকম ভাবে দেখতে চাইবে। এইখানে একটা দেখো ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে ব্রেক করছে, তারা ট্রেড নেবে এই জায়গাটা থেকে, তাদেরও এসএল এই জায়গাটাতে করে। বাইং এর ট্রেড নিয়েছে, তাহলে তাদের এসএল হবে কি সেলিং। প্রাইস দেখো এখানে এসে কি লম্বা লম্বা ক্যান্ডেল করে পড়েছে দেখো। ঠিক আছে, এটা একটা গেল, এইখানে তোমাকে সব দেখানো হলো। আচ্ছা, আরো দেখাই তোমাদেরকে। প্রাইস এইখান থেকে একটা সেলিং জোন ক্রিয়েট করেছে, যে প্রাইস নিচের দিকে যাচ্ছে দেখো, প্রাইস নিচের দিকে যাচ্ছে দেখো। দেন এইখান থেকে যেমনি এটা ব্রেক করবে এসএল এইটার উপরে রেখে নিচের সাইডে ট্রেড নেবে, তাদের এসএল হিট, প্রাইস দেখো দুম করে আপ সাইডে। ঠিক আছে, তুমি যত জায়গাতে যাবে তত জায়গাতে এই ব্যাপারটা দেখতে পাবে। এই জায়গাটাতে করে তুমি যদি দেখো একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে আছে, এটাকে তুমি যদি আরো অ্যাকুরেট ড্র করো, এইখান থেকে ড্র করতে পারো, এইখান থেকে আরো অ্যাকুরেট ড্র করতে পারো, এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে আছে। ঠিক আছে, এন্ড আমি উপরে এইখান থেকেও প্ল্যান করলাম। ঠিক আছে, এইখান থেকে প্ল্যান করার পর তারা এবার নিচ সাইডে ট্রেড নিল, এবং নিচ সাইডে ট্রেডে তারা উইন, জিতে গেল। তারা খুব আনন্দে আছে, ভেরি গুড, আমি জিতে গেছি। সেম একই ভাবে এখানে আবার ট্রেড নিতে যাবে, যেটা একটু আগে দেখালাম, যে আবার ব্রেক করেছে নিচের সাইডে ট্রেড নি, এবার তাদের লঙ্কা লেগে গেল। ওই যে বললাম দুবার তিনবার তোমাকে তো প্রফিট দেখাতেই হবে, নাহলে তুমি ট্রেড নেবে না। ঠিক আছে, এরকম যত জায়গাতে তুমি দেখবে তত জায়গাতে বুঝতে পারবে যে আগে মানে ট্র্যাপ করা হয়, আগে ট্র্যাপ করার পর দেন তারপরে প্ল্যানিং গুলো করা হয়। এইখানে দেখো প্রাইস আপসাইডে যাচ্ছে, তো এখানে সবাই আপসাইডে ট্রেডের প্ল্যান করেছে, কিন্তু রিটেলাররা এখানে মানে বিগ মানি যারা তার সেল করেছে, এরা বাই করেছে, এরা সেল করেছে, প্রাইস আলটিমেট দুম করে নিচে। ঠিক আছে, তুমি যত জায়গাতে দেখবে সেম কনসেপ্ট। দেখো এই দেখো এইখান থেকে এদেরকে বাইং দেখানো হয়েছে, এরা সব বাই করেছে, প্রাইস আলটিমেট নিচে। তুমি যত জায়গাতে দেখবে তত জায়গাতে বুঝতে পারবে এইখান থেকে তাদেরকে আলটিমেট বাই করানো হয়েছে। বা এইখানে যদি তুমি দেখো, যেখানে তুমি দেখবে না কেন, ঠিক আছে, তাদের সবার এসএল কিন্তু আছে এই সব জায়গাতে। যেমনি এসএল পেয়েছে, প্রাইস কি হারে দুম করে নিচে নেমেছে, দেখো কতটা নিচে নেমেছে। কেন নিচে নেমেছে? প্রাইস এইখানে বাই সাইডের প্ল্যান করিয়েছে, এই জায়গাটা গুলোতেও লিকুইডিটি কালেক্ট করেছে, এইখানে করেও লিকুইডিটি তৈরি করেছে, এত কটা লিকুইডিটি এখানে তৈরি করেছে বলে প্রাইস আলটিমেট ডাউন সাইডে। এই জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে, এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে খুব মুশকিল ব্যাপার। এইখানে করে আপসাইডে প্ল্যান করা যেতে পারে, বাট ডাউন সাইডের নিচে হলো। এবার আমি তোমাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই, যেটা অর্ডার ব্লকের ব্যাপারটা আমি যেটা দেখাচ্ছিলাম আর কি, আইডিএম এর। আমি তোমাদেরকে যদি আইডিএম এর কনসেপ্ট দেখাই, দেখো এই জায়গাটাতে যদি আমি তোমাদেরকে
মোটামুটি বোঝাই, পুরোপুরি মার্কেট স্ট্রাকচার ড্র করে যাচ্ছি না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা আমি হাই মার্ক করলাম, ঠিক আছে। এটা যদি আমি হাই মার্ক করি, আমার আইডিএম কোনটা হবে? আমার আইডিএম হবে এটা, বা তুমি একদম সেফ জোনে থাকার জন্য তুমি এটাকে আইডিএম ধরো। তার উপরে আইডিএম আছে, বাট আমি নিচে আইডিএম ধরছি। উপরে আইডিএম থাকলে নিচে আইডিএম ধরতে তো ক্ষতি নেই, ঠিক আছে। তো আমি আইডিএমটা ধরলাম। এবার তুমি দেখতেই পাচ্ছ যে এই জায়গাটাতে করে যদি দেখো, তাহলে একটা বিপিআর আছে, ঠিক আছে। প্রাইস বিপিআর কে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে। এন্ড তুমি আরো যদি এক্সাক্ট আমাদের যে মানে এন্ট্রি মডেল প্ল্যানিং করি সেই অনুযায়ী যদি দেখো, বা তুমি এই যে বিপিআর পর্যন্ত ট্যাপ করেছে, দেন সেটার আবার অর্ডার ব্লক এটা, ঠিক আছে। এবার ভালো করে দেখো তো, প্রাইস এই যে আইডিএমটা নিল, আইডিএমটা নেওয়ার সময় এখান থেকে কতটা নাটক করতে 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 প্রাইস এখানে আসলো, দেন আবার আপসাইডে গেল, আবার নিচে আসলো, আবার গেল, আবার আপসাইডে গেল, নিচে আসলো। এই এতটা লিকুইডিটি সে গ্র্যাব করলো। কিভাবে লিকুইডিটি গ্র্যাব করলো? কিভাবে লিকুইডিটি গ্র্যাব করলো? প্রাইস যাবে অ্যাকচুয়ালি আপসাইডে, ঠিক আছে। এদের সবাইকে সেলিং এর লোভ দেখানো হলো। আমি কেন ট্রেড নেবে না, এদের সবাইকে সেলিং এর লোভ দেখানো হলো। কিভাবে সেলিং এর লোভ দেখানো হলো? দেখো, তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবা যে এখানে একটা ট্রেন্ড লাইন ছিল, যেমনি ট্রেন্ড লাইনটা ব্রেক করলো এখানে করে তারা ট্রেড নেবে। তাদের এসএল দেবে কোথায়? তাদের এসএল দেবে এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গাটাতে করে একটা সলিড রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাটা সলিড রেজিস্ট্যান্সটা যেমনি ব্রেক করবে সঙ্গে সঙ্গে এখান থেকে ডাউন সাইডে ট্রেড নেবে। তাদের এসএল দেবে কোথায়? এই জায়গাটায়। আবার এই যে জোনটা দেখছো, এই জোনটা একটা সলিড, আমি ডাইরেক্ট এটা দিয়ে ড্র করে দেখাই, তোমরা ভালো বুঝতে পারবে তাহলে। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে যে এটা একটা জোন ছিল, এই জোনটা যেমনি ব্রেক করবে এই সুইং এর উপরে তাদের এসএল, ঠিক আছে। তাহলে আমার একটা এসএল যাচ্ছে হচ্ছে এই জায়গাটাতে পড়ে, ঠিক আছে। কেউ বাফার দেবে হয়তো, ধরে রাখো, তো বাফার দিয়ে তুমি বা এই এরিয়াটাতে দিল। মানে সোজা সবটা কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি মার্ক করে দিচ্ছি, এটা আমাদের এসএল জোন, আমি রেড কালার দিচ্ছি, এটা আমাদের এসএল জোন। সব এটার এই সুইং এর উপরে দেবে, বাফার দেবে, তো এটা আমাদের এসএল জোন, ঠিক আছে। নেক্সট, এই জায়গাটাতে করে একটা সাপোর্ট ছিল, বা প্রথমে যদি দেখো এই জায়গাটাতে করে একটা সাপোর্ট ছিল, এই জায়গাটাতে করে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটাকে আমি গ্রিন মার্ক করছি। তো এইখান থেকে অনেকে ডাউন সাইডে ট্রেড নেবে, তাদের এসএল থাকবে কোথায়? এই জায়গাটাতে করে, বা কে কেউ এই উপরেও দেবে, আমি এখানে ধরে রাখলাম। তাহলে আমাদের আরেকটা এসএল এর জায়গা আসলো এইটা, ঠিক আছে। ওকে, তারা টার্গেট রাখবে কতটা? তারা টার্গেট রাখবে লাস্ট এর রেজিস্ট্যান্স পর্যন্ত, তারা টার্গেট সাপোর্ট পর্যন্ত টার্গেট রাখবে। এইখানে যদি দেখো এইখানে আরেকটা সাপোর্ট ছিল, সেই সাপোর্ট ব্রেক করেছে, তার জন্য এখান থেকে ট্রেড নেবে, তাদেরও এসএল থাকবে এইখানে। হলো এখানে এত কিছু। এবার প্রাইস এখানে আপ সাইডে গেছে, যেহেতু ডাউন সাইডে আসছিল সবাই ভাবে এখানে রিটেস্ট করতে গেছে, ঠিক আছে। রিটেস্ট করার পর যেমনি প্রাইস এই জায়গাটা ব্রেক করবে, সবাই আমরা প্রাইস অ্যাকশনে জানি যে আগে যেটা এখানে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হয়ে যাবে, সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে হ্যান্ডটান 700 এর উপর। তারা এখান থেকে ট্রেড নেবে, তাদের এসএল থাকবে কোথায়? এখানে। এই জায়গাটা যখন ব্রেক করবে, এগুলো আমার তোমাদের দেখে এখন মনে হচ্ছে কোনো ব্যাপার নাই, কিন্তু লাইভ মার্কেটে তোমরা নিজেরাও এরকম করে ট্রেড নিতে, এখন হয়তো নাও না এসএমসি শেখার পর। তাহলে কত কটা স্টপ লস এখান থেকে পাওয়া গেল তোমরা নিজেরা দেখো। এছাড়াও আরো অনেক স্টপ লস আছে, অনেকে এই হাইয়ের উপরে এখানে স্টপ লস দিয়ে রাখবে, ঠিক আছে।
তাছাড়া তো টুকটাক টুকটাক স্ক্যালপিং এর স্টপ লস হ্যান আছে। প্রাইস করলো কি, প্রাইস এইখান থেকে সব কমিয়ে দিতে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস করলো কি, প্রাইস এখান থেকে আসলো, আইডিএম এর পরে এসে এই জায়গাটাতে করে যেমন ইউনিকর্ন সেটআপ শেখাবো তখন বুঝতে পারবে। ইউনিকর্ন সেটআপের এখানে বিপিআর এর কাছে আসলো, বিপিআর এর কাছে ট্যাপ করার সাথে সাথে আমি দেখলাম যে আচ্ছা এখানে এত ট্যাপ হয়েছে, এইখানে এসএল আছে, এইখানে এসএল আছে, এইখানে এসএল আছে, এইখানে এসএল আছে। তারপরে তুমি যদি দেখো এইটা এসএল, এইটা এসএল, এইটা এসএল, এইটা এসএল, এত কটা এসএল আছে এবং এত টাইম নিয়েছে আইডিএম কমপ্লিট করে এই অর্ডার ব্লকটাতে আসতে এতটা টাইম নিয়েছে, তাহলে প্রাইস দুম করে মুভ দেবে। তাহলে আমি এখান থেকে ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, আমরা ট্রেড এখানে প্ল্যান করলাম। কতটুকু টাইমের মধ্যে কতটা প্রফিট নিজে চোখে রাখো। রিস্ক রিওয়ার্ড রেশিও 1:26। অ্যাকর্ডিং টু এন্ট্রি মডেল যদি তুমি নাও তাহলে তোমার এন্ট্রি হবে এই জায়গাটাতে, তোমার এসএল হবে এটা 1:25 রিস্ক রিওয়ার্ড রেশিও। এবার একটা জিনিস দেখো, জাস্ট আমি মজাটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখো এইখান থেকে প্রাইস এতটা আসতে কতটা সময় নিয়েছে আর প্রাইস এটা কমপ্লিট করতে কতটা সময় নিয়েছে। তুমি নিজে স্কেল নিয়ে ভাবো, স্কেল নিয়ে আমি একদম প্র্যাকটিক্যালি স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে প্রাইসের এতটা আসতে 136টা ক্যান্ডেল লেগেছে। ঠিক আছে, অথচ এইখান থেকে এইটা প্রফিট কমপ্লিট করতে প্রাইসের 101টা মানে 100টা ক্যান্ডেল লেগেছে। তাহলে তুমি ভাবো এই কটা, এবার তুমি দেখো এখানে পয়েন্টটাও তো তোমাকে হিসাব করতে হবে। এইখান থেকে এইটুকু মাত্র তোমার এসছিল কত পয়েন্ট, 28 পয়েন্ট। সেই জায়গাটাতে তুমি প্রফিট পাচ্ছ কত পয়েন্ট, 75 পয়েন্ট। মানে কত গুণ হচ্ছে, 3 গুণ। 3 গুণ প্রফিট পাচ্ছ, মানে এইখানে যা প্রাইস মুভমেন্ট করেছে, মানে আমি যেটা বোঝাতে চাইছি এইটুকুতে প্রাইস যা মুভমেন্ট করেছে তার থেকে 3 গুণ প্রাইস মুভমেন্ট করলো এই জায়গাটাতে। প্লাস এইখানে লাগলো আমার 132টা ক্যান্ডেল, এইখানে লাগলো আমার 100টা ক্যান্ডেল। তাহলে আমার ক্যান্ডেলও কম লাগলো এবং আমার প্রফিটও দিল বেশি বা প্রাইসও গেল বেশি। সো বোঝা গেল আইডিএম আর অর্ডার ব্লকের যে গল্পটা, সেই গল্পটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি একদম ক্লিয়ার ভাবে টোটাল কনসেপ্টটা বোঝালাম। যদি তোমাদের তাতেও বুঝতে অসুবিধা হয় তাহলে টোটাল ভিডিওটা ভালো করে দেখো। ওকে, সো বোঝা গেল তাহলে টোটাল ইন্টারনাল লিকুইডিটির কনসেপ্টটা কি। ইন্টারনাল লিকুইডিটি বারবার বলছি, যত প্র্যাকটিস করবে তত বেশি ইন্টারনাল লিকুইডিটি সম্বন্ধে জানতে পারবে। এটা বিটকয়েনে এই যে ইন্টারনাল লিকুইডিটি আমি মার্ক করে দিয়েছিলাম এর আগের দিন, এই যে এই ভেতরেরটা যদি দেখো, ভেতরের লিকুইডিটি যদি দেখো, ভেতরের লিকুইডিটি অনুযায়ী এই স্ক্যালপিং গুলো এসছে। ঠিক আছে, এইখানে যে এসএল গুলো ছিল এই এসএল গুলো সব পেয়েছে বলে আপসাইডে গেছে। ঠিক আছে, আর বড় মুভ নিতে গেলে টোটাল লিকুইডিটি গুলোকে মার্ক করতে হবে। আজকে তুমি একটা জিনিস ভাবো, প্রাইস আপসাইডে গেছে, প্রাইস আপসাইডে যাওয়ার জন্য আগে কিন্তু এইখানে লিকুইডিটি তৈরি করেছে। কিভাবে লিকুইডিটি তৈরি করেছে, প্রাইস এইখানে গিয়ে এম প্যাটার্ন তৈরি করলো, যেমনি এম প্যাটার্নে এটা ব্রেক করলো সঙ্গে সঙ্গে সবাই ট্রেড নেবে এইভাবে। কেউ এটার উপরে এসএল রাখবে, কেউ এই ক্যান্ডেলের উপরে এসএল রাখবে, তাদের এসএল হিট। ঠিক আছে, আবার তুমি যদি দেখো প্রাইস এইখান থেকে একটা ট্রেন্ড লাইন তৈরি করেছিল, বা তুমি যেদেরকে জোনও মার্ক করো, তুমি জোন মার্ক করতে
ঠিক আছে, অলরেডি এরা দেখছে প্রাইস ডাউন সাইডে আছে, ঠিক আছে, ট্রেন্ড ডাউন সাইডে আছে, তারা তাই দেখতে পাচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ড এই যে, আমি যদি এখান থেকে দেখাই, এত বড় মুভ হয়ে প্রাইস ডাউন সাইডে এসছে, দেন এটা সাইডওয়েজ ছিল, সবাই হচ্ছে এখানে সাইডওয়েজ 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 সাইডওয়েজ, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রাইস সবার মাথায় ডাউন সাইড আছে, যেমনি আবার এটা ব্রেক করবে এখান থেকে আবার ট্রেন্ড নেবে, তাদের এসএল থাকবে এখানে, ঠিক আছে, এই জায়গাটাতে করে একটা সাপোর্ট আছে, সাপোর্ট ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করার জন্য এখানে ট্রেড নেবে, সেটা এসএল উপরে রাখতে পারে, এখানেও রাখতে পারে, যেখানে খুশি রাখতে পারে তাদের পছন্দ মতো। এবার তুমি একটা কথা ভাবো, আমি কত ট্রেড তোমাদেরকে মানে এখানে কি হচ্ছে দেখো, প্রাইস এখানে এম প্যাটার্ন তৈরি করেছে, এবার যারা বেশি চালাক তারা করবে কি, তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে, এইখানে স্ট্রং একটা সাপোর্ট আছে, এটা ব্রেক করুক তখন আমি নেব, তো তারা যখন একটা বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছে, এত বড় ক্যান্ডেলটা যখন দাপ 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 করে নিচে নামতে লাগবে না, তাদের সাইকোলজি ঠিক থাকবে না, তারা এখান থেকে ট্রেড নিয়ে বসে থাকবে, তারা এসএল দেবে এই জায়গাটাতে, খালি কত এসএল কালেক্ট করছে এটুকুর মধ্যে শুধু খালি দেখো, ঠিক আছে, হলো। এবার তুমি যদি দেখো প্রাইস আরেকটা কি জাদু খেললো, এসএমটি কাকে বলে, স্মার্ট মানি ট্র্যাপ, স্মার্ট মানি ট্র্যাপ বলতে যারা ইউটিউব দেখে টুকটাক টুকটাক জেনেছে তাদেরকে কি গেম খেলালো দেখো, আমি একদম টেনে এই উল্টো দিক থেকে আজকে দেখাচ্ছি, এখান থেকে তো প্রাইস নিচে এসছে, এইখান থেকে প্রাইস নিচের দিকে গেছে, এইখানে টেনে নিয়ে যাও, দেখো তো এখানে কোনো ব্লক দেখতে পাচ্ছ কিনা, একদম মিলে গেছে, আমি কিন্তু উল্টো দিক থেকে টেনে নিয়ে আসলাম, আমি কিন্তু সামনের দিক থেকে টানিনি, ভালো করে দেখো, এটা হিসাবে একটা আপসাইডের জন্য অর্ডার ব্লক আর ডাউন সাইডের জন্য মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, তোমরা যেটা ভাববা যা ভাবার ভাবো, সেটা নিজেরাই ভাবো এটা কোন ব্লকটা হবে। আমার মোদ্দা কথা আছে একদম উপর নিচ পাই টু পাই মিলে গেল, আমি কিন্তু এইখান থেকে টেনে যাইনি, আমি কিন্তু এইখান থেকে মার্ক করতে করতে আসলাম, আমি কিন্তু এইখান থেকে মার্ক করতে করতে আসলাম, পাই টু পাই মিলে গেল। তাহলে যারা এই ইউটিউব দেখে এসএমসি শেখে তারা করবে কি, তারা প্রাইসের এইখান থেকে তারা এবার ডাউন সাইডের প্ল্যান করবে, ঠিক আছে, তাদের এসএল এখানে, ঠিক আছে, এবার ওই তো তারা কি প্ল্যান রাখবে, তাদের ফার্স্ট টার্গেট হবে এই লিকুইডিটি, বা যারা একটু বেশি পাকা আর কি তাদের এই লিকুইডিটি টার্গেট, এবার তারা করবে কি, তারা এইটাকে টেনে এতটা টেনে বসে থাকবে বা নিচ পর্যন্ত টেনে বসে থাকবে, 1:8.56 1:9 আমি পাবো বলে তারা ভেবে বসে থাকবে, আলটিমেট গিয়ে দুম করে তাদের এসে লিটে রাখবে। তো এই পোরশনটুকুতে আমি যেটা বলতে চাইছি, এই পোরশনটুকুতে কালকে আমি মার্কেটে লাইভ ছিলাম তখন আমি এটা ভালো করে বলেছি, এই পোরশনটুকুতে কি হারে ট্র্যাপ করা হচ্ছে দেখতে পাচ্ছ, তাহলে তুমি নিজে ভাবো যে কথাটা আমি একটু আগে বললাম, যে এইখানে অলরেডি এই পোরশনটাতে অলরেডি প্রাইস লিকুইডিটি কালেক্ট করলো, প্রাইস এইখানে ডাউন সাইডের ভিউ দেখাচ্ছে, ডাউন সাইডের ভিউ দেখে লিকুইডিটি কালেক্ট করছে, দিয়ে তারপরে অ্যাকচুয়াল মুভটা দেখো, কেউ ধরতেই পারবে না, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মুভ, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মুভ, সিরিয়াসলি এটা কেউ ধরতে পারবে না, 1:21, এইখানে সবাই মারামারি করে মরে যাবে ইন্টারনাল লিকুইডিটিতে, আর বিগ প্লেয়াররা এখানে যাবে। এবার যে জিনিসটা তখন বুঝিয়েছিলাম সেই জিনিসটা সেম এখানে হচ্ছে নাকি দেখো তো, আমি লাইভে আজকে জিনিসটা বোঝাচ্ছিলাম কিন্তু আমি বেশি ডেপথে বোঝাইনি, ইচ্ছা করে বোঝাইনি, আর তার একটা বড় কারণ হচ্ছে আমি যদি 100% জানি তো আমি তার 60 to 70% আমি ইউটিউবে দেব, বাকি 30 to 40% তোমাদের জন্য রাখবো, যে 30 to 40%ই তোমাদেরকে প্রফিটেবল বানাবে। কেন? তার সত্যি কথা হচ্ছে
তোমরা কষ্ট করে টাকা পে করছো নলেজ আমার নেওয়ার জন্য, তাহলে তোমাদের অবশ্যই অধিকার আছে আমার কাছ থেকে এক্সট্রা কিছু পাওয়ার। তো সেই এক্সট্রা যেটা পাওয়ার সেটাই আমি এক্সট্রা এখানে দেখাচ্ছি। এই ইন্টারনাল লিকুইডিটি ক্লাস কিন্তু ইউটিউবেও আছে, ইউটিউবের ইন্টারনাল লিকুইডিটি ক্লাস দেখো, এই ইন্টারনাল লিকুইডিটি ক্লাস দেখবা, আকাশ আর পাতাল তফাৎ কতটা হয় বুঝে যাবে। ঠিক আছে, আমি তাই বলে বলছি না যে ওরা জানে না, আমি ওইখানেও জেনুইনলি শেখাই, তোমরাও ইউটিউব থেকে এসছো। বাট ওই যে বললাম এক্সট্রা 30% যেটা তোমরা পে করেছো বলে তোমাদের অধিকার ওইটা আমার কাছ থেকে এক্সট্রা পাওয়া, যেটা বাকিরা ফ্রিতে পাবে না। এবং সাইকোলজির কথা তোমাকে আমি বলছি, আমি এইখানে যে ক্লাস দিচ্ছি সেম ক্লাস ওইখানে শেখানো বাদ দাও, সেম রেকর্ডিংটা যদি আমি ইউটিউবে আমি এখন এটা আপলোড করে দিই, তোমরা চিবিয়ে খেয়ে ফেলতে আমাকে ইচ্ছা করবে, যা তাহলে আমার লাভ কি হলো পেমেন্ট করে, ঠিক আছে আপনি সবই তো পাবলিকলি ডোমেইন দিয়ে দিচ্ছেন, তাহলে লাভ কি হলো? এটা স্বাভাবিক, এটা তোমাদের ন্যায্য দাবি, এটা সঠিক কথা, তোমার জায়গাতে আমি থাকলে আমারও তাই হতো। তো এই এক্সট্রা 30% 40% যেটা দিচ্ছি তোমাদেরকে, এটাই তোমাদেরকে ট্রেডার তৈরি করবে। আর এইটুকু যদি আমি না দিই তাহলে স্মার্ট মানি ট্র্যাপে তোমরা জড়িয়ে যাবে। ঠিক আছে, যেটা তখন বুঝিয়েছিলাম। দেখো তো এই জায়গাটাতে করে বিগ প্লেয়াররা টাকা ইনভেস্ট করে মার্কেট নিচের দিকে আনা করালো। ঠিক আছে, আনা করিয়ে তারা এইখান থেকে আলটিমেট বাইং প্ল্যান করলো। বাইং প্ল্যান করার পর ভালো করে দেখো আমি যেটা বলছি, সো তাহলে তারা এই টাইমে ড্রপ করে টানছে, এই জায়গাটাতে করে তারা তাহলে ইনভেস্ট করেছিল প্রাইস নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি একদম মার্কিং করে দিচ্ছি, এরা তাহলে এরা প্রাইস ইনভেস্ট করেছিল এই জায়গাটাতে করে মার্কেট নিচের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটাকে আমি ড্র করেছি, প্রাইস এইখান থেকে এত দূর যখন গেল, যাওয়ার পর দেখো আমি এগুলো সব ডিলিট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিগ প্লেয়াররা শুরু করলো এইখান থেকে প্রফিট বুকিং, এইখান থেকে শুরু করেছে মোটামুটি, এইখান থেকে তারা প্রফিট বুকিং শুরু করলো। আর রিটেল ট্রেডাররা কি করলো? রিটেল ট্রেডাররা দেখলো যে ও আচ্ছা প্রাইস এত মুভ করে দিয়েছে উপরে, ঠিক আছে তাহলে আমি বাই করি। এই জায়গাটাতে করে রিটেল ট্রেডার যারা তারা কি করছে? বাই করছে। আর বিগ প্লেয়ার যারা তারা এই জায়গাটাতে করে কি করছে? সেল করছে, মানে তাদের প্রফিট বুক করছে। যখন তাদের কমপ্লিট হয়ে গেল, জাস্ট দেখো প্রফিট বুকিং এর চেহারাটা। আর তোমাদেরকে আমি কি বলেছিলাম, যখন প্রফিট বুকিং করবে তখন তারা আগের যে টাকাটা লাগিয়েছিল, এই যে আমি জোনটা ড্র করে রেখেছি, এইখানে যেখানে তারা টাকাটা লাগিয়েছিল, প্রাইস যখন এইখান থেকে আপসাইডে গেছে, তখন এদের লস দেখাচ্ছিল ঠিকই, কিন্তু এইখানে গিয়ে যেমনি প্রফিট বুক করা শুরু করলো, প্রাইস দেখো টেনে এনে নামিয়ে দিয়েছে। এখানে তারা বাই করেছে, মানে সেল করেছিল, এখানে এসে আবার তারা বাই করা শুরু করলো। যেমনি এখানে তারা বাই করা শুরু করলো, প্রাইস দেখো আবার আপসাইডে যাচ্ছে। আমি যেই জিনিসটা বলেছিলাম দরকার হলে চলে যাও আবার প্রথম দিককার ভিডিওতে, আমি হুবহু এই জিনিসটাই বলেছিলাম কিনা ভালো করে দেখে এসো। আর রানিং মার্কেটে যে বিটিসি রানিং মার্কেট চলছে, যে ডান দিকে দেখতে পাচ্ছ, হুবহু সেম জিনিসটাই হলো কি হলো না তোমরা নিজেরাই দেখো। আমি কোনো আগের পুরনো চার্টে গিয়ে দেখাচ্ছি না যে না 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 দেখো এই ওই করে, তোমাদের চোখের সামনে ট্রেড চলছে, তোমাদের মানে ট্রেড মতলব মার্কেট চলছে চোখের সামনে। আর চোখের সামনে আমি এখনকার সিচুয়েশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই জায়গাটাতে করে বিগ প্লেয়াররা কি করে টাকা ইনভেস্ট করে সবাইকে এখানে ফাঁসালো, মানে ডাউন ট্রেডে ফাঁসালো, আলটিমেট তারা এখান থেকে প্রফিটে গেল। এই জায়গাটাতে করে তারা প্রফিট বুক করা শুরু করলো, এইখান থেকে তারা প্রফিট বুক করা শুরু করলো। আর রিটেল ট্রেডার এত বড় মুভ দেখে তারা বাই করা শুরু করলো, বিগ প্লেয়াররা সেল করে প্রফিট বুক করছে। যেমনি তাদের সেলিং মানে প্রফিট বুকিং স্টার্ট হলো, প্রাইস দাম করে এতটা নেমে চলে আসলো। যেমনি এতটা নেমে চলে আসলো, এই যে তাদের সেলিং জোন বাইং জোন একই জায়গাতে চলে আসলো। তারপরে এখানে সাপোজ করা হয়তো এখানে সে 30 টাকা দিয়ে সেল করেছিল, এখানেও সে এখন 30 টাকাতে দাঁড়িয়ে আছে, কারণ এখানে সে নো প্রফিট নো লসে দাঁড়িয়ে আছে। সে এটাকে প্রফিটটা বুক করে বেরিয়ে যাবে, মানে এটাকে বুক করে বেরিয়ে যাবে। তাহলে এই টাকাটা তার আসল টাকা আসলই থেকে গেল, মাঝখান থেকে এই আসল টাকাটাকে কাজে লাগিয়ে এখান থেকে প্রফিট বুক করে নিল। এবার তুমি ভালো করে দেখো তো এখানে তারা বুক করেছে কিনা এই 30 টাকাটা।
এই 30 টাকাটা বুক করেছে কিনা এখানে ভালো করে দেখো। কি করে বুঝবো? এই 30 টাকাটাকে বুক করেছে বলে প্রাইস আবার আপসাইডে গেছে। এবার আবার প্রাইস এখানে সাইডওয়েজ একটু কীর্তন হবে, দেন আবার যখন প্ল্যানিং হবে সেই প্ল্যানিং ওয়াইজ চলা শুরু হবে, সেটা পরের কথা। বাট প্রথমে যেটা বলেছিলাম সেম জিনিস আমি দেখালাম তো, শেখালাম তো, সেটা আমাকে আগে বলো। প্র্যাকটিস করো, বারবার করে বলছি মার্কেট স্ট্রাকচার ড্র কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ তো। আমি কেন তোমাদেরকে বারবার বলছিলাম মার্কেট স্ট্রাকচার ভালো করে ড্র করতে শেখো, কারণ মার্কেট স্ট্রাকচার ঠিকঠাক ড্র করতে না পারলে এই জিনিসগুলো লিকুইডিটি মার্ক করতে পারবে না। কোন অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নেব বুঝতে পারবে না। আইডিএম এর পর এবার চক করবে না, বস করবে না, কি করবে বুঝতে পারবে না। কোন জায়গাটা করে আমাকে ট্র্যাপ করা হচ্ছে, অ্যাকচুয়ালি কি চলছে, এবার কোন জায়গাটা করে বিগ প্লেয়ার প্রফিট বুক করবে, কি করবে, এগুলো সব বুঝতে পারা দরকার। আর যে কারণের জন্য লাইভ মার্কেটে আমি বলিনি যে কথাটা, সেই কথাটা হচ্ছে এইখানে তো তারা মার্ক করছে এটা আইডিএম ঠিকই, কিন্তু এই যে অর্ডার ব্লক যেটা, সেই অর্ডার ব্লকটা কেন কাজ, তোমরা লাইভে চলে যাও, আজকের ডেটেরই লাইভ। আজকের ডেট হচ্ছে, আমি নোট করে দিচ্ছি, 3/6/2024। ক্রিপ্টোর যে আমার লাইভ আছে, লাইভে চলে যাও। এই জিনিসটাই আমি আজকে জিজ্ঞেস করেছিলাম, প্রাইস এখান থেকে আপসাইড যাবে না ডাউন সাইড যাবে না, অর্ডার ব্লকে ভ্যালিডিটি দেবে না আমি বলেছিলাম। এখানে আমি ডিটেইলসে আমি তোমাদেরকে যেটা এখন কারণ বললাম সেটা আমি ডিটেইলস কারণ বলিনি, অন্য একটা লজিক বলেছি যেটাও ভ্যালিড লজিকই বলেছি তোমাদেরকে এতদিন যেটা আমি শিখেছিলাম। আইডিএম এর পরে নেক্সট অর্ডার ব্লক থেকে প্রাইস আপসাইডে যায় সেটা দিয়ে আমি বলেছিলাম, কিন্তু মেইন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে, এটা মেইন ফ্যাক্ট যে এইখানে গিয়ে তারা প্রফিট বুক করেছে, তাই প্রফিট যখন বুক করছে তখন এইসব অর্ডার ব্লক কিছু টিকবে কি আমাকে বোঝাও। যেই 1000 লট তারা বাই করেছিল আর এখানে এসে যখন 1000 লটের সে প্রফিট মানে যখন প্রফিট বুক করছে, প্রাইস তো দাম করে নিচে পড়বে স্বাভাবিক, এসব অর্ডার ব্লক কিচ্ছু টিকবে না, কমন সেন্স। তাই এখানে তুমি যতই আইডিএম মার্ক করো এবং আইডিএম এর নিচে যতই তুমি, এবং তুমি আরেকটা জিনিসও ভাবো, এখানে তুমি যদি ভাবো তো এইখানে এই আইডিএম এ যাওয়ার আগে এখানে অলরেডি লিকুইডিটি গ্র্যাব করেছে, এখান থেকে সেলিংটা করাবে বলেই তো এই লিকুইডিটি গ্র্যাব করেছে। এটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে যদি আইডিএম এর আগে লিকুইডিটি গ্র্যাব হয় তাহলে তারপরে স্পিডে প্রাইস করবে। তাহলে এইখানে আইডিএম যেটা হয়েছে, এই আইডিএমটা তুমি যদি ধরো আর কি, বা এই সুইংটা যদি আইডিএম ধরো, এই আইডিএম এর আগে প্রাইস এখানে নাটক করেছে, নাটক করে এখানে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নেওয়ার পরে যেহেতু এখানে আগে লিকুইডিটি নিয়ে নিয়েছে আইডিএম এর আগে, সে কারণে প্রাইস দাম করে নিচে পড়ে গেল। তাহলে আমি যখন দেখতে পাবো যে এই আইডিএম এর আগে এখানে লিকুইডিটি গ্র্যাব করা হয়েছে, এইখানে পিওআই আছে এবং এইখানে বিগ প্লেয়াররা প্রফিট বুক করবে, তাহলে আমি এখানে কোনো অর্ডার ব্লক কোনো কিছু প্ল্যানিংই করব না, আমি চুপচাপ বসে থাকবো যে বিগ প্লেয়ারদের কাজ করুক, আমি এখানে প্রফিট বুক করে বেরিয়ে যাই, তারা এবার নিচে আনুক, তারা তাদের আগের টাকা তুলুক, যা করার করুক, তারপর আবার যখন এখানে শুরু হবে প্রথম থেকে খেলা, তখন আমি আবার প্রথম থেকে খেলা আইডেন্টিফাই করে তাদের সাথে আবার প্রফিটের প্ল্যান করব। যাই হোক, আশা করি আমি বোঝাতে পারলাম ইন্টারনাল লিকুইডিটি টোটালটা। একটু গোলমেলে লাগতে পারে, বাট বারবার বলছি যত এটা চার্টে দেখবে, যত তোমার চোখকে ট্রেন্ড করবে, তত বেশি এটা বুঝতে পারবে, যত বেশি এটা বুঝতে পারবে তত তুমি প্রফিটেবল ট্রেডার হবে, তোমার লস কম হবে। এটা বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, সিরিয়াস বলছি। যাই হোক, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ডাউট যেগুলো হবে ডাউট ক্লাসে রেডি করে দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।